রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে আকদাস। আজকে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উলামা একরাম এবং মঞ্চে উপস্থিত আঞ্জুমানে কাদিরিয়া কোমরপুর মসজিদুল কাদিরিয়ার সম্মানিত সভাপতি সাহেব এবং ইমাম সাহেব, সামনে উপস্থিত আশেকে রসুল, মুহিব্বানে হাসনাইন কারামাইন, মুরিদানে গাউসুল আজম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে এক বিশেষ দিন, 20 জামাদিউস-সানি, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা উনার পবিত্র জন্ম দিবস, বেলাদাত শরীফ। যদিও এটার উপরে আমার অনেক বক্তব্য রয়েছে, সেই জন্য আমি এটার উপরে বক্তব্য আজ রাখবো না। অত্র মসজিদের এবং মাহফিলের কমিটিবৃন্দ আমাকে বলেছেন রসুল পাকের শানে বলার জন্য। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, রুতবা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন, আলা করে দিয়েছেন, আফজাল করে দিয়েছেন, শ্রেষ্ঠত্ব করে দিয়েছেন, যে আপনার আমার নবীর উপরে আর কোনো নবী, কথা বলেন, নাই। কি জন্য? যে আপনার আমার নবীকে আল্লাহ পাক সমস্ত নবীদের নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্য আপনার আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, তাই কি না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আমরা আপনার শানকে বুলন্দ করে দিয়েছি, আলা করে দিয়েছি, আফজাল করে দিয়েছি। কত আলা! আল্লাহ পাকের নাম যেখানে যেখানে, রাসূলুল্লাহর নাম মুবারক আল্লাহ সেখানে সেখানে রেখেছেন। তাহলে আমার নবী ছোট না বড়? একটু ইয়ং জেনারেশন যারা আছেন, যুবক ভাইয়ের আওয়াজ দিতে হবে, আমার নবী ছোট না বড়? এত বড় যে আল্লাহ পাকের নামের সাথে আল্লাহ আপনার আমার নবীর নাম মুবারক রেখে দিয়েছেন। আল্লাহর নাম নামাজের মধ্যে, রসুল পাকের নামও নামাজের মধ্যে, আল্লাহ পাকের নাম আকামতের মধ্যে, আল্লাহর রসুলের নামও আল্লাহর আকামতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ পাকের নাম নামাজের মধ্যে, আল্লাহ পাকের নবীর নামও আল্লাহ নামাজের মধ্যে রেখে দিয়েছেন। কালিমা শরীফের মধ্যে আল্লাহ পাকের নাম রয়েছে, সেই কালিমার মধ্যেও আল্লাহ পাক আপনার আমার নবীর নাম মুবারক রেখে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের নাম আছে। সেই আল্লাহ পাকের নামের মধ্যে, নামের সাথে আল্লাহ উনার হাবিবের রসুল পাকের নাম মুবারক রেখে দিয়েছেন। এত এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন যে সমস্ত নবীদের নবী করে পাঠিয়েছেন। রসুল যখন মেরাজে যান, কোথায় যান? মেরাজ শরীফে যান। সেই মেরাজ শরীফে যখন যাবেন, বাইতুল মুকাদ্দিসে সমস্ত আম্বে একরাম, নবী রসুল কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু সামনে ইমামতি করবেন, এই জায়নামাজটা ফাঁকা। একজন নবী আরেকজন নবীকে বলতেছেন, কে ইমামতি করবেন, কে ইমামতি করবেন, কে নামাজ পড়াবেন। দেখা গেল যে আপনার আমার নবী এসে সরাসরি ওই জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, ওনার ইমামতিতে সমস্ত আম্বে একরাম নামাজ আদা করলেন।
তার মানে আপনার আমার নবী যে শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, এটা আল্লাহ পাক সমস্ত নবীদের ইমাম করে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলা আপনার আমার নবীর ইমামতিতে বুঝিয়ে দিলেন। সকল নবী আসার পরে সর্বশেষ আপনার আমার নবী এসেছেন। আপনার আমার নবীর পরে কোনো নবী আছে? নবী দাবি করা যাবে? যারা দাবি করবে, দাবি করেছে, এরা কাফির হয়ে গেছে, এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। ইসলামের সাথে, ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। গোলাম মোহাম্মদ কাদিয়ানি নামে এক ভণ্ড বাটপার রসুল পাকের শেষ নবী মানত না। সে দাবি করেছিল যে আমি রসুল পাকের পরে নবী, নাউজুবিল্লাহ মিন জালিক। গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী দাবি করার কারণে সে নিজেকে কাফির, নিজেকে মুশরিক, নিজেকে রিসালাতের বিরুদ্ধে দাঁড় করিয়ে নিজেকে মুশরিক ও মুনাফিক পরিচয় দিয়েছে। তাই রসুল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাই আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকল নবী সৃষ্টিরও আগে, কিন্তু আল্লাহ তাআলাই ধরাধামে দুনিয়াতে এনেছেন সকল নবীদের শেষে। সকল নবীদের শেষে এনেছেন। কেন? সকল নবীরাই দাওয়াত দিয়েছেন, সকল নবীরাই এলান করেছেন, দাওয়াত দিয়েছেন যে 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে মা আমেনার উদারে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের ঘরে একজন নবী আসবেন, যার নাম হবে আহমদ, যিনি রিসালাত নিয়ে, নবুয়াত নিয়ে আসবেন। আমার নবীর শান মিলাদে মুস্তফা প্রত্যেক নবীরাই তাদের উম্মতের কাছে দাওয়াত দিয়েছে। সমস্ত নবীরা দিনের তাবলীগ ও দাওয়াত দিয়েছে, তার পাশাপাশি আমার নবী যে আসবেন এই মিলাদে মুস্তফার দাওয়াতও দিয়েছেন। তো বলেন তো, যেই নবীর এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছেন, সেই নবী মদিনা শরীফ থেকে এই উম্মতি মুহাম্মাদি যে দুরুদ পাঠ করে, সালাওয়াত পাঠায়, উম্মতি মুহাম্মাদির এই সালাওয়াত পাঠানো, দুরুদ পাঠানো আপনার আমার নবী শুনতে পান কি পান না? এ বিশ্বাস আছে? হ্যাঁ? যদি বলেন যে না, নবী মদিনা শরীফ থেকে শুনতে পারেন না, তাইলে বোঝা যাবে আল্লাহ পাক আপনার আমার নবীকে শ্রেষ্ঠ নবী বানান নাই। কি বলা যাবে? কারণ আল্লাহ তো আপনার আমার নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েই পাঠিয়েছেন। শুধু তাই নয়, মদিনা শরীফ থেকে তো উনি সবকিছু শুনতে পান, দেখতে পান। এমনকি যখন যে জায়গায় খুশি সে জায়গায় সেই সময়ে সেকেন্ডের মধ্যে আপনার আমার নবী হাজির হতে পারেন কি পারেন না? এ বিশ্বাস আছে? এগুলোর অনেক দলিলও আছে। আজরাইল আলাইহিস সালাম সবার জান কবজ করে, করে কি করে না? হ্যাঁ, তো উনি কয়জন? একজন। আজকে ধরেন যে বাণীবহ বহরপুরের এই দিকে একজন মারা গেল, সেই একই ঘন্টার ভিতরে আবার রাজবাড়িতে একজন মারা গেল, ওই একই ঘন্টার ভিতরে আবার আরেক জায়গায় মারা গেল, আবার ঢাকা মারা যাচ্ছে, আবার রাজশাহীতে মারা যাচ্ছে, বগুড়াতে মারা যাচ্ছে, দিনাজপুরে মারা যাচ্ছে, ভুটানে মারা যাচ্ছে, সৌদি আরবে মারা যাচ্ছে, জাপানে মারা যাচ্ছে, জার্মানে যাচ্ছে। একই মিনিটের মধ্যে বিভিন্ন লোক ইন্তেকাল করে কি করে না? তো উনি যদি একজন হয়, কথাটা বুঝবেন, উনি যদি একজন হয় তাহলে উনি এই সেকেন্ডের ভিতরে এত জায়গায়, এত এলাকাতে, এত জায়গায় কিভাবে যায়? প্রশ্ন জাগে না? এবার উত্তর দিবেন যে আল্লাহ পাক সেই কুদরতি পাওয়ার উনাকে দিয়েছেন। কি? তাইলে আমার আল্লাহ যদি
একজন ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে জান কবজ করার জন্য যদি এই রকম একটা পাওয়ার দিতে পারেন, স্পেশাল পাওয়ার যদি আল্লাহ পাক দিতে পারেন, তাহলে যেই নবী সৃষ্টি না হলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, আসমান সৃষ্টি করতেন না, লৌহ কালাম সৃষ্টি করতেন না, আরশ ও কুরসি সৃষ্টি করতেন না, আল্লাহ পাক কোন মাখলুকাতকে সৃষ্টি করতেন না, কোন ফেরেশতাকে সৃষ্টি করতেন না, না জিবরাইল আসতো, না মিকাইল আসতো, না ইসরাফিল আসতো, না আজরাইল আলাইহিস সালাম আসতো, কেউ দুনিয়াতে আসতে পারতেন না। তো সেই নবীজি, যেই নবীজি সৃষ্টির ওসিলাতে সমস্ত কিছু সৃষ্টি হলো, ফেরেশতার এত পাওয়ার আল্লাহ পাক দিয়ে দিলেন, যেই নবীর ওসিলায় সৃষ্টি হলো, তাদের যদি এরকম ক্ষমতা থাকে, তো আপনার আমার নবী যিনি সৃষ্টি না হলে কিছু হতো না, ওই নবীজি সেকেন্ডের মধ্যে উম্মতি মুহাম্মাদের ডাকে সাড়া দিতে পারেন কি পারেন না? এটা তো বললে হবে না, দলিল তো দিতে হবে, কি বলেন? দলিল যদি না দেওয়া যায় কথার কোনো দাম আছে? যারা তরিকতপন্থী লোক আছেন, কাদিরিয়া, চিস্তিয়া, নকশাবন্দি, মুজাদ্দিদি, সাহারাদি, ওয়াইসি, সব তরিকতের আকীদা এক, তানারা মানবেন। এনাদের এই বিশ্বাস, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু যারা এগুলো বিশ্বাস করেন না, তাদের জন্য তো আমাদের দলিল দিতে হবে, কি বলেন? তাহলে আজকে আমাদের মাওজু হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হাজির ও নাজির আছেন, রাসূল পাক যে সমস্ত কিছু দেখতে পান, রাসূল পাক যে সশরীরে হাজির থাকেন, এইটা আমরা একটু কোরআন এবং হাদিস থেকে জানবো, কি বলেন? রাজি আছেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। সর্বপ্রথম আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে আল্লাহর হাবিব হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সবকিছুতেই সরাসরি দেখতে পান এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সারা জাহানে রুহানি ভাবে হাজির ও নাজির তথা অদৃশ্য নুরানি দেহ মুবারক নিয়ে উপস্থিত হয়ে সবকিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ও শুনেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইখতিয়ার আল্লাহ পাক দিয়েছেন যে জিসমানি ভাবে উনি সশরীরে যেখানে খুশি সেখানে গমন করতে পারেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের তথা হক্কানি উলামা ইকরামগণের আকীদা। এ ব্যাপারে পবিত্র কোরআন, ইজমা, কিয়াস অনেক দলিল প্রমাণ রয়েছে। কেননা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা, তারা প্রত্যেকেই বিশ্বাস করে রাসূল পাক যখন যে জায়গায় যেভাবে খুশি জিসমানি হালাতে ওনার দেহ মুবারক নিয়ে সরাসরি ওই জায়গায় যেতে পারেন। এবার কোরআনে পাকের আয়াতে পাক শুনুন। 30 পারা, কত পারা বললাম? 105 নাম্বার সূরা, 105 নাম্বার সূরা। সূরার নাম হচ্ছে সূরা ফিল। আয়াত নাম্বার 1 আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি যে আসহাবে ফিল, আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে? আপনি কি এটা দেখেননি? এই যে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি যে আপনার রব, আপনার প্রভু, আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন? আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে হস্তি বাহিনীর ঘটনা হয়েছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার 50 দিন পূর্বে। কতদিন? নবীজি দুনিয়ায় আসেনি নাই, জন্মগ্রহণ করেন নাই, বেলাদাত শরীফ তশরিফে আউয়ালি হয় নাই, তারও 50 দিন আগে এই হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। আব্রাহা আরো সব এরা হস্তি বাহিনী নিয়ে খানায় কাবা ধ্বংস করার জন্য এসেছিল। আল্লাহ পাক ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলার বাইতুল্লাহ শরীফ খানায় কাবাকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। তো রাসূল পাক
দুনিয়ায় আগমন করারও 50 দিন আগে এই ঘটনা ঘটেছিল, যেটা তাফসিরে কাবীরে, যেটা তাফসিরে ইবনে কাসিরে এবং আল বিদা ওয়ান নিহায়ার মধ্যে এসছে। তো রাসূল পাক 50 দিন আগে, দুনিয়ায় আসার 50 দিন আগে যদি রাসূল পাকের আগে এই হস্তি বাহিনীর ঘটনা ঘটে, আর আল্লাহ পাক বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন? তার মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেছেন দুনিয়াতে আসার আগেই, জন্মগ্রহণ করার আগেই আপনি দেখেছেন যে আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে। তার মানে আমার নবীজি ওই ঘটনা কি ঘটেছে সব দেখেছে। বিশ্বাস হয় না? এ তো কোরআনে পাক, কি কারিশে, এ তো কোরআনুল করিম, আল্লাহ পাকের ইরশাদ ফরমাচ্ছেন। আবার এই জায়গা যে আল্লাহ পাক এই আয়াতে কারিমার শুরুতে হামজা শব্দ আছে, এই হামজায় ইস্তেফহামিয়া বলা হয় তথা প্রশ্নবোধক শব্দ, আপনি কি দেখেননি? তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন সূরা ফজরের 6 নম্বর আয়াতের মধ্যে আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, হে নবী আমি আদ জাতির সাথে কিরূপ আচরণ করেছি এটা কি আপনি দেখেননি? আমি আদ জাতির সাথে কিরূপ আচরণ করেছি এটা কি আপনি দেখেননি? প্রশ্নবোধক, তার মানে নবী দেখেছেন। এখন এই জায়গায় জালসা হচ্ছে এই গ্রামে। এখন এই গ্রামের একজন লোক বলল জালসা কবে? আপনার কাছে জিজ্ঞাসা করলো বা ইমাম সাহেবের কাছে যে ভাই জালসা কবে আমাদের ঈদগাহ মাঠে বা মসজিদের সামনে? তখন উনি বলল কেন আপনি কি পোস্টার দেখেননি? হ্যাঁ, আপনি কি পোস্টার দেখেননি? তার মানে কি? তার মানে সে দেখেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, হে নবী আপনি কি দেখেননি যে আদ জাতির সাথে আমি কিরূপ আচরণ করেছি? তার মানে আদ জাতির সাথে কিরূপ আচরণ আল্লাহ করেছেন সেটাও আমার নবী দেখেছেন। আবার আসহাবে ফিলের যে ঘটনা ঘটেছে আমার নবী আসার আগে, সেটাও আল্লাহ তাআলা আমার নবীজিকে দেখিয়েছেন, সেটাও আল্লাহ তাআলা আমার নবীজিকে দেখিয়েছেন, আমার নবীজি দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরো ইরশাদ হচ্ছে, এটা সূরা হজের 65 নম্বর আয়াত, কোরআনে পাক, আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিল আরদ, আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন হে নবী আপনি কি দেখেননি জমিনে যা কিছু আছে ও সমুদ্রের চলমান নৌকা সমূহে আল্লাহর নিজ আদেশে আমাদের অধীন করে দিয়েছেন, এটা কি আপনি দেখেননি? তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখদর্পণে যা যা ঘটেছে সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনার আমার নবীজিকে দেখার সেই ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়ে রেখেছেন। তাই আপনার আমার নবী সমস্ত আউয়াল থেকে আখির পর্যন্ত, জাহির থেকে বাতিন পর্যন্ত যা যা ঘটবে ঘটেছে সব আপনার আমার নবী জানেন ও দেখেছেন। সেটা সশরীরেও দেখতে পারেন, আবার ওখানে থেকেও দেখতে পারেন, যে কোনো হালাতে আমার নবীজি দেখতে পারেন। যদি মনে করেন যে না নবী দেখতে পারেন না, তাহলে আমার নবীর শানকে ছোট করা হবে। কি আল্লাহ যেখানে আমার নবীর শানকে বুলন্দ করে দিয়েছেন, আমার রাসূলের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন, সে জায়গায় বান্দার ক্ষমতা নাই নবীর ইজ্জতকে ছোট করার। কি বান্দা পারবে? রাসূলের মুহাব্বতের নামই ঈমান, উনার ভালোবাসার নামই ঈমান। উনার যে যত মুহাব্বত করবে তার তত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। আর যদি উনার ইজ্জত রুতবা ছোট করতে চায়, সে ঈমান থেকেই খারিজ হয়ে যাবে। আল্লাহ পাক এই যে সূরা
হজের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমালেন 65 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমালেন জমিনে এবং আসমানে যা কিছু আছে এবং সমুদ্রের মধ্যে যে নৌকা চলাচল করে এটাও আল্লাহ পাক নবীকে বলতেছেন, হে নবী আপনি কি এটা দেখেননি? তার মানে ওই ঘটনাটাও আমার নবী জানেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন আলাম তারা, আপনি কি দেখেননি? এইরূপ অনেক আয়াত রয়েছে। স্বভাবতই প্রশ্ন জাগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে জন্মের আগে সব কিছু দেখতেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এখনো সবকিছু দেখেন? আপনি বলবেন রসুল পাক দুনিয়াতে আসার আগে দেখেছেন, রসুল পাক তো পর্দা নিয়েছেন, এখনো কি রসুল সব দেখেন? আল্লাহ তাআলা ওনার হাবিবকে এত ইজ্জত বাড়িয়ে দিয়েছেন যে এই আয়াতে কারিমার তাফসিরে বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারি, আমি ডকুমেন্ট কোট করছি, কে বলেছেন? বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারি তিনি বলেছেন। কি বলেছেন? এইটা ইমাম তাবারি তিনি তার তাফসিরে তাবারির 24 খণ্ডের 627 পৃষ্ঠার মধ্যে বলেছেন, ইয়াকুলু তাআলা যিকরুহু লিন-নবিয়্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাম তারা তানজুর ইয়া মুহাম্মদ বিআইনি কলবিকা কতারা বিহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বলেছেন ইয়াকুলু তাআলা যিকরু লিন-নবিয়্যি, আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করাচ্ছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি আপনার কলবের চোখ দ্বারা এসব দেখেননি? অর্থাৎ অন্তরের চোখ দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শুরু থেকে শেষ অবধি যা যা ঘটবে ঘটেছে সমস্ত কিছু আল্লাহ তাআলা আমার নবীকে দেখিয়েছেন, আমার নবী সমস্ত ঘটনাগুলো দেখেছেন। ইমাম মুহাম্মদ জাফর ইবনে জারির আত-তাবারি তিনি লিখেছেন তাফসিরে তাবারিতে 24 খণ্ড 627 পৃষ্ঠার ভিতরে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত কিছু দেখতে পান, এটা আমরা কোরআনে পাকের আয়াতে পাক এবং তাফসিরে তাবারি থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। নাকি আপনাদের অসুবিধা হচ্ছে? না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরো হাদিসে পাক রয়েছে, যেই হাদিসে পাক ইমাম বাগাবী শারহে সুন্নাহ তিনি এনেছেন হাদিস নাম্বার 4282 এবং মিশকাত শরীফের 541 পৃষ্ঠার মধ্যে এনেছেন, 541 পৃষ্ঠা মিশকাত শরীফের। এরপরে হাদিস নাম্বার 5927 মেরকাত শারহে মিশকাত অর্থাৎ মিশকাত শরীফের শরহ আল্লামা মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, সেই মেরকাতের 10ম খণ্ডের আশিয়াতুল লুমাত এর মধ্যে লিখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, আন আশআবি আব্দুল্লাহ আন শাহর ইবনে শাওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইখবারুকুম বিমা মাযা ওয়া হুয়া কাইনুন বা'দাকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, হযরত আবু হুরায়রা রওয়ায়াত করেছেন, তিনি বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতকালে কি হয়েছে এবং ভবিষ্যতে কি হবে সমস্ত কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পান। শুধু তাই নয়, এই হাদিসে পাকটা মিশকাতের তাহকিক করতে গিয়ে আহলে হাদিসের একজন ইমাম তিনি এই হাদিসে পাককে সহি বলেছেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীত ভবিষ্যতে কি হয়েছে কি হবে সমস্ত কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পান, সমস্ত কিছু দেখতে পান। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকলের আমল হাজির করা হয়, জাহের আছে উনি দেখতে পান। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ ফরমাচ্ছেন সূরা তওবা, কি নাম বললাম? সূরা তওবা 84 নম্বর আয়াত। আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুনা। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন বান্দা কি আমল করে,
বান্দা কি আমাল করে, বান্দার সমস্ত আমাল, সে নেকি করুক, বদি করুক, ভালো করুক, খারাপ করুক, যেই আমলই করুক না কেন, তিন শ্রেণীর তিনজন দেখতে পান। এক হচ্ছে আল্লাহ তাআলা দেখতে পান, দুই নম্বরে আল্লাহর রসুল দেখতে পান, ওয়াল মুমিনুনা, এবং আল্লাহর ওয়ালি জানারা, মুমিন জানারা, আহলে বাইত জানারা, ওনারাও দেখতে পান। অর্থাৎ বান্দা কি আমল করেন আল্লাহ তাআলা দেখতে পান, আবার বান্দা বান্দিরা কি আমাল করে এটা রাসূলুল্লাহ দেখতে পান। ওয়াল মুমিনিনা, এবং এই আয়াতে দ্বারা এটা ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহর ওয়ালি জানারা, ওয়ালিয়া মুর্শিদ জানারা, হক্কানি ওয়ালি জানারা, গৌস ও কুতুব জানারা, তারাও সমস্ত আমাল দেখতে পান। আল্লাহ দেখতে পান, আল্লাহ রসুল দেখতে পান, এবং ওয়ালি আল্লাহরা, মুমিন জানারা, ওয়ালি আল্লাহরা, গৌস ও কুতুব, আহলে বাইত আতহার, এনারাও দেখতে পান। হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক বড় পীর সাহেব বলেছেন, আমি যদি পৃথিবীর এক কর্নারে থাকি, এক প্রান্তে থাকি, অন্য প্রান্তে যদি আমার মুরিদ থাকে, কোনো কারণে বিপদে পড়ে, মুশকিলে পড়ে, আমি গৌস পাককে ইয়া গৌস আল মাদাদ বলে ডাক দেয়, ইয়া শেখ আব্দুল কাদের শাইয়াল্লিল্লাহ বলে ডাক দেয়, আমি গৌসে পাক পৃথিবীর অন্য প্রান্ত থেকে তাকে সাহায্য করার জন্য ছুটে চলে আসি। মুরিদ যদি অন্য প্রান্তে থাকে আর আমি গৌস পাক অন্য প্রান্তে আছি, আর এক প্রান্তে রয়েছি, তো আমি গৌস পাককে ডাক দেওয়ার সাথে সাথে আমি গৌস পাক তার ডাকে সাড়া দেই। তো আল্লাহর বান্দা ও বান্দিরা কি আমাল করে, কি আমালে সালেহ করে, কি নেক আমল করে, বদি করে, যা করে সব দেখেন। এই জায়গা আল্লাহ বলেছেন সায়ারা, সায়ারা ফেলে মুজারের সিগা, যেটা অর্থ দেয় হাল এবং মুস্তাকবিল। হাল এবং মুস্তাকবিল, বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। আল্লাহ ও আল্লাহ রসুল রাম এনারা দেখতেছেন এবং দেখবেন। তার মানে কি, বান্দা বান্দি কি আমাল করে আল্লাহ দেখতেছেন এবং দেখবেন, রসুল দেখতেছেন এবং দেখবেন, ওয়ালি আল্লাহরা দেখতেছেন এবং দেখবেন। যার কারণে আল্লাহর ওয়ালিদের এই চর্ম চোখের আড়ালে, দিলের মধ্যে, অন্তরের ভিতরে দুইটা আলাদা চোখ আছে, যেই বাতিনি দৃষ্টি দিয়ে আল্লাহর ওয়ালিরা অন্য প্রান্তে বসে তামাম দুনিয়ার খবর ওয়ালি আল্লাহরা দিয়ে দিতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গৌস, নারে সাতানশীন সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, নারে সাতানশীন সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, নারে তাকবীর। শুধু তাই নয়, এই আয়াতে কারিমার সূরা তওবার 84 নম্বর আয়াতে কারিমার তাফসিরে হাফিজুল হাদিস আল্লামা আবুল ফেদা আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন কি, আইয়ু সায়াযহিরু আমালুকুম, এইটা লিখেছেন, লিখে বলতেছেন অর্থাৎ তোমাদের সমস্ত আমল সমূহ প্রকাশিত। এবং তাফসিরে ইবনে কাসিরের দ্বিতীয় খণ্ড 475 পৃষ্ঠায় লিখেছেন, বলছেন তোমরা যা আমাল করো সমস্ত কিছু রাসূলুল্লাহ দেখতে পান। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সম্পর্কেও অবগত আছেন। হাদিসে পাকের ইরশাদ হচ্ছে, এই হাদিসে পাক সহিহুল মুসলিমের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের 593 নম্বর হাদিস, এবং সহি ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1308, সহি ইবনে হিব্বানের মধ্যে এনেছেন। আবার মুসনাদে আবু দাউদ তানার মধ্যে এসেছে। আবার মুস্তাখরাজে আবি আওয়ানা এই কিতাবের মধ্যে রয়েছে। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন। সুনানে কবরালিল বাইহাকি তিনিও এনেছেন। অসংখ্য কিতাবের মধ্যে আছে। আন আবি যাররান আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা উরিদাত আলাইয়া আমালু উম্মতি হাসানাহা ওয়া সাইয়ুহা। রাসূল বলেছেন, হযরতে
আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, রাসূল বলেছেন তোমাদের আমল সকল নেক আমল, কাজ বদ কাজ আমার কাছে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। তোমরা নেক আমল করো, বদি করো, খারাপিয়াত করো, ভালো করো, মন্দ করো, সমস্ত কিছু আমি রাসূলুল্লাহ আমার কাছে ধরা হয়। আমি রাসূলুল্লাহ সমস্ত আমলগুলো স্পষ্ট দেখতে পাই। সেটা রাসূল পাক মদিনা মুনওয়ারা গম্বাদে খেজরা থেকেও দেখতে পারতে পারেন, আবার সরাসরি হাজির থেকেও দেখতে পারেন। এই বিশ্বাস আছে কিনা? আছে। তাহলে আমার নবীর ইজ্জতটাকে চিন্তা করে দেখুন, আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন আপনার আমার নবীর। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবের এত ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন কোরআনুল কারীমের সূরা নামালের ৩৯ নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাওয়ার ও ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ যদি উনার হাবিবের, উনার দোস্ত মাহবুবের এমন স্পেশাল পাওয়ার দেন, বান্দা বান্দি সাধারণ মানুষের কোনো আপত্তি থাকার কথা? হ্যাঁ, কিন্তু অনেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাজির ও নাজিরকে বিশ্বাস করতে চায় না। কে বিশ্বাস করলো না করলো সেটা তো তার ঈমান ও আকীদার ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে শুধু রাসূলুল্লাহ নন, আউলিয়া کرام রাসূল কারীমের আহলে বাইত তাহার ওনারাও সেকেন্ডের মধ্যে যে কোনো জিনিস, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় হাজির করতে পারেন। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেইভাবে খুশি উনি স্পষ্টভাবে হাজির হতে পারেন এবং সে জায়গায় যেতে পারেন। কোরআনুল কারীমের সূরা নামালের ৩৯ নম্বর আয়াতে কারিমা থেকে আমি আপনাদেরকে শোনাবো, শুনুন। ক্বালা ইফরিতুন মিনাল জিন্না আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্না আলাইহা কওমুন আমিন। ইফরিত নামক জিন বললেন, আপনি যেখানে বসে আছেন সেখান থেকে দাঁড়ানোর পূর্বেই রানী বিলকিসের সিংহাসন আমি এনে দিব। এই ব্যাপারে আমি শক্তিশালীও বটে। এটা একটা ঘটনা আছে, রানী বিলকিসের একটা ঘটনা আছে। আসিফ বিন বরখিয়া, শুনেছেন ঘটনাটা? আসিফ বিন বরখিয়া একজন আল্লাহর ওয়ালি ছিলেন, মেহবুব ছিলেন। তিনি, রানী বিলকিস তো ছিল বিধর্মী, সে বলতে লাগলো যে আপনি যদি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কালিমা পড়ে নিব, আপনি যদি সেকেন্ডের মধ্যে আমার সিংহাসনটা এই জায়গায় এনে দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে বলতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ির ভাষা বুঝতেন, এরকম ভাবে পশু পাখির ভাষা বুঝতেন, জিন জাতির ভাষা বুঝতেন এবং হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে অনেক জিনরাও এসে বসে থাকতো। তো উনি বললেন, এই মজলিসের মধ্যে কে আছো সেকেন্ডের মধ্যে অতি দ্রুত রানী বিলকিসের সিংহাসন এনে দিবে। তখন ওই একজন জিন, ইফরিত নাম ছিল, তিনি দাঁড়িয়ে বললেন, আমি চোখের পলক ফেলানোর আগেই, আপনি বসে আছেন, বসা থেকে দাঁড়ানোর আগেই আমি রানী বিলকিসের সিংহাসনটা এই জায়গায় হাজির করতে পারবো। এই ব্যাপারে আমি শক্তিশালী আছি। চিন্তা করছেন? একজন জিন বলছেন যে আমি রানী বিলকিসের সিংহাসনটা এই জায়গায় হাজির করতে পারবো। আপনি বসে আছেন, বসা থেকে দাঁড়ানো যতটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে আমি নিয়ে এসে দিব। আচ্ছা বলেন তো, ধরেন আমার বাড়ি পাবনা, আমি একটা কিতাব রেখে এসেছি। তো আমি বললাম, ভাই কিতাবটা তো অনেক ইমার্জেন্সি, কে পারবেন পাবনা থেকে কিতাবটা আমাকে ইমার্জেন্সি এনে দিতে? আপনারা কি বলবেন? আমাকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত সময় দেন, আমি এনে দিতে পারবো। কি? আমি বলবো না, এত সময় তো দেওয়া যাবে না, আমি ওয়াজে উঠার আগেই নিয়ে আসতে হবে। আপনি বললেন এত তাড়াতাড়ি কোনোভাবেই সম্ভব না। কি সম্ভব?
নদী পাড়ি দিবেন, এখন তো আপনার নদী পথে যেতে হবে। তো আপনি বলেন না সম্ভব না, তাইলে ফজর পর্যন্ত টাইম দেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালামকে ইফরিত নামে ওই ফেরেশতা বললেন, আপনি বসে আছেন, সেখান থেকে দাঁড়ানোর আগে যে সময়টুকু, এই বসা থেকে দাঁড়ানো এতটুকু টাইম আমাকে দেন, আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার এখানে হাজির করব, এতটুকু সময় আমাকে দেন, ওই ব্যাপারে আমি শক্তিশালী, আমার পাওয়ারও আছে, উনি বলতেছেন। এরপরে তার আর পছন্দ হলো না, বলে না এত সময় বসা থেকে দাঁড়ানো কতটুকু সময় ভাই, 20-30 সেকেন্ড হবে, কি বলেন বসা থেকে দাঁড়াইতে? এতটুকু সময় উনি অ্যাকসেপ্ট করলেন না, বলেন না এত সময় দেওয়া যাবে না, আর কে আছে বলো যে আমার আরো কম সময়ে, নিকট সময়ে আমার এই রানী বিলকিসের সিংহাসন এখানে হাজির করবে, তোমরা কে আছো? তখন একজন দাঁড়িয়ে বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুল কিতাব, ইলমু মিনাল কিতাবি আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। হযরত আসিফ বিন বরখিয়া আল্লাহর ওয়ালি ছিলেন, উনি দাঁড়িয়ে বললেন, আপনি চোখের পলক ফেলানোর আগেই ওই রানী বিলকিসের সিংহাসনটা আমি আপনার কাছে হাজির করব। চোখের পলক, এই যে তাকালেন, বন্ধ করলেন, কত সময় লাগবে? 1 সেকেন্ডও কথা বলেন, 1 সেকেন্ডও না। অথচ আল্লাহর ওয়ালি আসিফ বিন বরখিয়া বলতেছেন, আপনি চোখের পলক ফেলানোর আগেই, চোখের পলক ফেলানোর আগেই ক্বালাল্লাযীনা ইনদাহু ইলমুন মিনাল কিতাবি ওয়া আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, আরে আপনার চোখের পলক ফেলানোর আগেই আমি সেই রানী বিলকিসের সিংহাসনটা এই জায়গা হাজির করব, আর এত দ্রুত করব, চোখের পলক দিবার পূর্বেই আমি সিংহাসন আপনার সামনে উপস্থিত করব। এই ব্যাপারে আমার কিতাবের জ্ঞান আছে, ইলমে লাদুনি আছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা ইলমুল কিতাব, ইলমুন মিনাল কিতাব, ইলমের কিতাব আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যেটা জিন জাতিকে আল্লাহ দেন নাই। কারণ জিন চেয়েছেন বসা থেকে দাঁড়ানো পর্যন্ত আমার অত টাইমও লাগবে না, আমার কাছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা আছে, আল্লাহ প্রদত্ত পাওয়ার আছে, আল্লাহ তাআলা সেই পাওয়ার দিয়েছেন যে চোখের পলক ফেলানোর আগেই ইলমুম মিনাল কিতাব, সেই ইলমের সাহায্যতে আল্লাহ তাআলার ওই বাতিনি ইলমের দ্বারা, ইলমে মারিফাতের দ্বারা, ইলমে লাদুনির দ্বারায় আমি চোখের পলক ফেলানোর আগেই আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন হাজির করব। একজন আল্লাহর ওয়ালি যদি 1250 মাইল দূরের রানী বিলকিসের সিংহাসন 1250 মাইল দূর থেকে সেকেন্ডের আগে, চোখের পলক ফেলানোর আগে যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির করতে পারেন এত সময়ের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে, তাহলে আপনার আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেকেন্ডের মধ্যে দুনিয়ার যে জায়গায় খুশি, যেখানে ইচ্ছা সেকেন্ডের মধ্যে যাওয়া আসা করতে পারেন কি পারেন না? তো রানী বিলকিসের সিংহাসন কত দূরে ছিল মনে নাই? ইয়ং জেনারেশন যারা আছেন, যুবক ছেলেরা কথা বলেন, 1250 মাইল দূরে ছিল, 1250 মাইল দূরে। এখান থেকে কত দূরে হবে? বাংলাদেশের শেষ সীমানা, কি বলেন? হ্যাঁ, তাও পেরিয়ে যাবে। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া,
1250 মাইল দূরের রানী বিলকাচের সিংহাসন একজন জিন ইফরিত বলল, আপনি বসা থেকে দাঁড়ানোর সময়ের মধ্যে এনে দিব। আর আল্লাহর ওয়ালি আসিফ বিন বারখিয়া বলল, না না, অত সময় আমি নিব না, আপনি চোখের পলক ফেলানোর আগে রানী বিলকিসের সিংহাসন 1250 মাইল দূর থেকে আমি আপনার চোখের পলক ফেলানোর আগে এই জায়গাতে আপনার সামনে হাজির করব। কেন হাজির করব? ইলমুল মিনাল কিতাব, আল্লাহ তাআলা ইলমে লাদুনি আমাকে দিয়েছেন। তো সেই আসিফ বিন বারখিয়া সেই একজন ওয়ালি ছিল, সেই ওয়ালিরও ওয়ালি, বড় পীর জানাকে বলা হয়, পীরেরও পীর জানাকে বলা হয়, ওয়ালিরও ওয়ালি জানাকে বলা হয়, ওয়ালি কুলের সম্রাট জানাকে বলা হয়, ওয়ালিদের বাদশাহ জানাকে বলা হয় হুজুর শাহিন সাহেব বাগদাদ, বড় পীর আব্দুল কাদের জিলানী। উনি বাগদাদ শরীফ থেকে ইচ্ছা করলে, চাইলে, উনি যদি ইচ্ছা করেন উনার মুরিদের ঘরে, মুরিদের কাছে গারাবি শরীফে এমনি সময় মুরিদের সাহায্য করার জন্য সেকেন্ডের মধ্যে আসতে পারেন কি পারেন না? একজন ওয়ালির যদি এই পাওয়ার থাকে, আর যিনি নবীদেরও নবী, রসুলেরও রসুল, পয়গম্বরের পয়গম্বর, আপনার আমার দয়াল নবী, নূরের নবী, সেই নবী মদিনা মুনওয়ারা থেকে আপনার আমার নবী হাজির হতে পারেন কি পারেন না? আর একটু জোরে আওয়াজ দিতে হবে, পারেন? বিশ্বাস আছে? আরো হাদিসে পাক শোনাই, এটা কোথায় আছে? আগে আমি ডকুমেন্ট, কেতাবের নাম এই জন্য বলছি, কেন জানেন? আমি যদি কেতাবের নাম না বলি আমার এই কথার কোনো দাম নেই। কারণ আপনারা আমরা যারা আছি এগুলো বললেও বিশ্বাস করি, মানবো, না করলেও মানবো, বিশ্বাস করব, কি বলেন? কিন্তু দলিল ডকুমেন্টটা হচ্ছে এখানে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই বক্তব্যগুলো যাচ্ছে। মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম কাদিরি এই নামে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। আমি যদি উল্টাপাল্টা বলি, আপনারা এখানে কত লোক আছেন, তার থেকে বেশি লোক এখানে দেখছেন, ওনারা আমাকে ধরে ফেলবেন যে এটা আপনি ঠিক বলেননি, ভুলভাল বলেছেন। ওই জন্য অন্য কেউ ভুলভাল বলে পার হয়ে চলে গেলেও আমি পারবো না, কারণ এখানে আমার ধরার যন্ত্র রয়ে গেছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি এমন বক্তব্য দিব না যেন কাল সকালে চায়ের দোকানে বসে আপনাদের মাহফিল কমিটিকে সমালোচনা না করে, কাকে নিয়েছেন, কি বলল, কোনো দলিল নাই, ডকুমেন্ট নাই, কোনো কেতাবের নাম নাই, কি বলে গেল, এইটা যেন বলার সুযোগ না থাকে। আমরা যেটা করি বা মানি, বিশ্বাস করি, প্রত্যেক ওলি আল্লাহদের দরবারে যে আকীদা রাখে, এটা যে কোরআন আর হাদিস মোতাবেক চলা হয় প্রত্যেকটা তরিকতে এবং দরবারে, সেটা আমরা স্পষ্টভাবে হাদিসের দলিল থেকে আমরা জানতে পারতেছি, কি বলেন? এতদিন তো আমরা এমনি এমনি বিশ্বাস করেছি, কিন্তু এখন আমরা দেখতেছি না, সব হাদিস পাক এবং কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। কি বলতেছিলাম? রসুল পাক সেকেন্ডের মধ্যে সশরীরে হাজির থাকতে পারেন। কোথায় আছে এটা? ইমাম সুয়ুতি তিনি তার আল হাবিলিল ফতুয়া এই কিতাবের দ্বিতীয় খণ্ড 180 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার আল্লামা মাহমুদ আলুসি তিনি তাফসিরে রুহুল মানিতে এনেছেন 21তম খণ্ডের 286 পৃষ্ঠার মধ্যে। এছাড়াও আরো কয়েকটা কিতাবের মধ্যে আছে। কি? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা হাফিজুল হাদিস আল্লামা আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ফাহাসালা মিন মাওজুই মাজমুই هذه النقول أحاديث أن النبي صلى الله عليه وسلم حي بجسده وروحه وأن يتصرف ويسر حيث شاء في الأقطار الأرض। হযরত ইমাম সুয়ুতি আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দেহ মুবারক রূহ সহকারে জীবিত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাররুফ পরিভ্রমণ করার ক্ষমতা আছে, এমনকি জমিনের আনাচে কানাচে যেখানে খুশি রাসূল পাক সশরীরে ওনার দেহ মুবারক নিয়ে রূহ মুবারক সহ উনি হাজির ও নাজির থাকতে পারেন।
বিজাসাদিহি ওয়া রূহিহি, রূহ এবং জাসাদ জিসিম মুবারক নিয়ে হাজির থাকতে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। বলেছেন তাসাররুফ মানে পরিভ্রমণ করতে পারেন, উনি যেখানে যেভাবে খুশি রাসূলুল্লাহ সেই জায়গায় যেতে পারেন। উম্মতি মুহাম্মাদি যদি সালাম দেয়, উম্মতি মুহাম্মাদি যদি ইয়া নবী সালাম আলাইকা বলে, ওই জায়গায় রাসূলুল্লাহ হাজির হয়ে যান। এবং মিশকাত শরীফের মধ্যে আছে, রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, আমি রাসূলুল্লাহ নিজ কানে শ্রবণ করতে থাকি এবং তার জবাব দিতে থাকি। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে মা আয়েশা সিদ্দিকা ওনার উরুর উপরে সার মুবারক রেখে কথোপকথন করছিলেন। হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাও হয়ে গেলেন। হযরতে আয়েশা পুরা ঘর তল্লাশি করলেন, মিশকাতের মধ্যে আছে হাদিসে পাক, পুরা ঘর তল্লাশি করলেন, দরজার কাছে দেখলেন, ঘরের কোনায় দেখলেন, কোনো জায়গায় রাসূলুল্লাহকে খুঁজে পেলেন না। দেখলেন ঘরের দরজাও বন্ধ করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তল্লাশি করে পেলেন না। কিছুক্ষণ পরে দেখলেন রাসূলুল্লাহ যে জায়গাতে বসেছিলেন মা আয়েশার উরুর উপরে মাথা মুবারক দিয়ে, সে জায়গাতেই হযরতে রাসূল পাক আবার চলে এসেছেন। রাসূল পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথেই তো কথোপকথন করতেছিলেন, হঠাৎ আপনি কোথায় গেলেন? আমি তো আপনাকে খুঁজে পেলাম না, পুরা ঘর তল্লাশি করলাম। রাসূলুল্লাহ বললেন, আমি দেখতে পেলাম আমার কিছু উম্মতেরা আমার উপরে দুরূদ শরীফ পাঠ করতেছে। কি পাঠ করতেছে? দুরূদ শরীফ পাঠ করতেছে। আমি রাসূলুল্লাহর শানে মুস্তাফা বয়ান করতেছে। আমি রাসূলুল্লাহ সেই দুরূদ শরীফের জবাব দেওয়ার জন্য ওই জায়গায় আমি হাজির হয়ে গিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? রাসূল বলেন, আমি হচ্ছে নূর, যার কারণে আমার কাছে সবই সম্ভব। আল্লাহ তাআলা সেই পাওয়ার আমাকে দিয়েছেন। রাসূল বললেন, হে আয়েশা, তোমার উরনা দিয়ে আমাকে পেঁচিয়ে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার উরনা দিয়ে পেঁচিয়ে ধরলেন। রাসূলুল্লাহ উরনা ভেদ করে বেরিয়ে গেলেন। উরনা যেরকম আছে ওই রকমই রাসূলুল্লাহ ভেদ করে বেরিয়ে গেলেন। বললেন যে, হে আয়েশা, এবার বুঝতে পেরেছো আমি কি আছি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কি আছেন এটা আমরা আমাদের দৃষ্টিতে বুঝতে পারবো না, আল্লাহ পাকই ভালো জানেন। তো একজন বলেছেন, মুহাম্মদ কিয়া থা খোদা জানে, মুহাম্মদ কা কিয়া রুতবা খোদা জানে, মুহাম্মদ কিয়া থা খোদা জানে। আরে আল্লাহকে জিজ্ঞাসা করো মুহাম্মদ কি আছে, আল্লাহ বলে দিবে মুহাম্মদ মুস্তাফার শান। সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নাই। তো রাসূল পাক ছিলেন নূর, যার কারণে ওর নাম ভেদ করে রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন আর বললেন, আমি হচ্ছি নূরে খোদা, যার কারণে আমার মর্যাদা তোমরা বুঝতে পারবে না, আমার ইজ্জত ও রুতবা বুঝতে পারবে না। আমার যেখানে যেভাবে খুশি আমার উম্মতি মুহাম্মাদি সালাওয়াত পড়লে, দুরূদ পড়লে আমি ওই জায়গায় হাজির হয়ে যাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আবার ইরশাদ ফরমাচ্ছেন, কি শুনুন। ইমাম সুয়ুতি তিনিও লিখেছেন এটা, আবার তাফসীরে অন্যান্য কিতাবের মধ্যেও আছে। এরপরে সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলতেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, হে নবী আপনি মুমিনের জানের চেয়ে অধিক নিকটে। রাসূল কোথায় থাকেন? রাসূলুল্লাহ প্রত্যেক মুমিনের জানের থেকেও নিকটবর্তী। জান কোথায় থাকে? মানুষের। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আরে তোমরা ধারণা করো রাসূল মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনওয়ারায়, গাম্বাদে খুজরায়, না না, তোমরা প্রত্যেক মুমিন ধারণা করবে তোমাদের নিকট জানের নিকটবর্তী রাসূলুল্লাহ আছে। অতএব যেখানে যাও, যে জায়গায় যাও, যেইভাবে ডাকো, আহ্বান করো, রাসূলের উপরে সালাত পাঠাও, রাসূলুল্লাহ তোমার জানের নিকটবর্তী আছে।
এই আয়াতে পাকে আল্লাহ পাক বলেছেন আউলা। আউলা শব্দের 4টা অর্থ হয়, এর অন্যতম একটা অর্থ হচ্ছে নিকটে, জানের থেকেও অতি নিকটে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মাদির যে মুমিনের জানেরও নিকটবর্তী আপনার আমার নবী। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু জানেন। আপনি বাড়িতে কি সঞ্চয় করে রেখেছেন, ঘরে কি খাবার রেখেছেন, সেটাও রাসূলুল্লাহ জানেন। আবার উম্মতি মুহাম্মাদি আগামীকাল কি খাবে সেটাও আমার নবী বলে দিতেন। এর উপরে আমি ইলমে গায়বের উপরে অলরেডি 2টা পার্টে আমি বক্তব্য দিয়েছি, যার কারণে ওদিকে আমি যাচ্ছি না। আল্লাহ রসুল উম্মতি মুহাম্মাদির ঘরের সমস্ত খবর জানেন। তো কি বলছিলাম, এইটার উপরে যেমন হাদিসে পাকের মধ্যে আসে আব্দুল্লাহ ইবনে মাসউদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আউলান নাসি বিয়াউমিন ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাস সালাত। হযরত আব্দুল্লাহ মাসউদ রওয়ায়াত করেছেন, নিশ্চয় আল্লাহর রাসূল বলেছেন, যারা আমার উপরে অধিক পরিমাণ দুরূদ শরীফ পাঠ করবে তারা কিয়ামতের ময়দানে আমার অধিক নিকটে থাকবে। কিয়ামতের ময়দানে তারা আমার অধিক নিকটে থাকবে যারা আমি রাসূলের উপরে বেশি 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 সালাওয়াত দুরূদ শরীফ পাঠ করবে। যারা বেশি দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের ময়দানে আমার পাশাপাশি থাকবে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে পাক তিরমিজি শরীফ হাদিস নাম্বার 484 এর মধ্যে আছে। এই হাদিসে পাকে আউলা শব্দের দ্বারা নিকট বোঝানো হয়েছে। শুধু তাই নয়, এই হাদিসের মানে নিকটে মুল্লা আলী কারি মেরকাতের 2য় খণ্ড 443 পৃষ্ঠার মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 923। এছাড়াও এই আয়াতের তাফসীর করতে গিয়ে দেওবন্দির প্রতিষ্ঠাতা মাওলানা আবুল কাসেম নানুতুবি তিনি বলেছেন, আল্লামা আবুল কাসেম নানুতুবি তিনি বলেছেন, আউলা ইয়ানি আউলা বিমানি আকরাবু। আউলা শব্দের অর্থ হলো অতি নিকটে। তাহজিরুন নাস এই কিতাবের 10 পৃষ্ঠার মধ্যে আবুল কাসেম নানুতুবি তিনি তার কিতাবের মধ্যে এনে বলেছেন যে আল্লাহ তাআলা যে কুরআনে পাকে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এটা বলেছেন, এই আউলা বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি নিকটে বোঝানো হয়েছে। মানে আল্লাহর রাসূল মুমিনদের জানের অধিক নিকটে রয়েছেন। তো জানের অধিক নিকটে যদি থাকেন, আমার নবী সমস্ত কিছু শুনতে ও দেখতে পান কি পান না? আবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, উম্মত কি খেয়েছে, ঘরে কি সঞ্চয় করে রেখেছে, এটাও আমার নবী জানেন। কিভাবে? এই হাদিসে পাক কয়েকটা কিতাবের মধ্যেও আছে। এমনকি কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতের মধ্যে আছে, وَنَّبِيُّكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَأْخِرُونَ فِي بُيُوتِكُمْ। আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, লোকদেরকে বলুন, হে ঈসা আলাইহিস সালাম, আমি বলে দিতে পারি তোমরা কি খেয়েছো এবং কি জমা করে রেখেছো। সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালামকে ইন্ডিকেট করে আল্লাহ বলতেছেন, হে ঈসা আলাইহিস সালাম, যখন উনি ছোট মানুষেরা বলতে লাগলো ঈসা আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আপনি বলেন আন-নাবিয়্যুকুম বিমা তাকুলুনা ওয়া মা তাত্তাখিজুনা ফি বুয়ুতিকুম। আরে তোমরা ঘরে কি সঞ্চয় করে রেখেছো, কি খেয়ে এসেছো। আমি ঈসা আলাইহিস সালাম একদিনের বাচ্চা, এটাও আমি বলে দিতে পারি। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীরও নবী। তো ঈসা নবী যদি উম্মতের খাবারের কথা, ঘরে সঞ্চয় করার কথা বলে দিতে পারে, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি উম্মতি মুহাম্মাদির সমস্ত খবর জানেন কি জানেন না? জানেন। ঈসা আলাইহিস সালাম যদি বলে দিতে পারেন, সূরা আল ইমরান 49 নম্বর আয়াত কি হবে সাহেব, আছে না?
তো যদি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারেন, আপনারা আমার নবী বলতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই পারবেন। এটার উপরে অসংখ্য হাদিস আছে। আবার সকল কিছু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে বেষ্টন করে আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে, কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে এমনি এমনি পাঠাই নাই। অর্থাৎ আদম আলাইহিস সালামকে, শীষ আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামকে, হযরতে দাউদ আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, হারুন আলাইহিস সালামকে, এরকম প্রত্যেক নবীকে যেমন যেমন করে পাঠিয়েছি ওই রকম আপনাকে পাঠাই নাই। কোন নবীকে একটা গোত্রের জন্য, কোন নবীকে একটা এলাকার জন্য, কোন নবীকে একটা কওমের জন্য, কোন নবীকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট জায়গার জন্য পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবীকে, আপনার আমার রাসূলকে, আপনার আমার হাবিবুল্লাহকে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, হে নবী অন্য নবীদের যেমন পাঠিয়েছি ওইরকম নির্দিষ্ট জায়গার জন্য পাঠাই নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি পাঠিয়েছি তামাম কুল কায়নাতের সমস্ত জগতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর আপনি নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর রবুবিয়ত যেখানে যেখানে, আপনি নবী মুস্তাফার রহমতের রিসালাত সেখানে সেখানে, আমি আল্লাহ যেখানে, আপনি নবীর রহমত সেখানে, আপনি নবী যেখানে রহমত সেখানে, আপনি নবী যেখানে নাই সেখানে রহমত নাই। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। तमाम सृष्टि जगतेर आसमानेर जन्य रहमत, जमीनेर जन्य रहमत, आरश ओ कुर्सिर जन्य रहमत, लौह व कलामेर जन्य रहमत, लौह व कलामेर जन्य रहमत, मानुषेर जन्य रहमत, जिन जातिर जन्य रहमत, मखलुकातेर जन्य रहमत, तमाम सृष्टि जगतेर जन्य आल्लाह ताआला आपनार आमार नबीके रहमते दो जहां रहमताल लिल आलामीन करे पाठिয়েছেন। तो समस्त रहमत उनी बेष्टन करे रेखेছেন तमाम कुल कायनातके। आबार इरशाद होच्छे वा रहमती वसायाद वसिआत कुल्ल शाइइन, आमार रहमत सब किछुके बेष्टन करे आछे। सूरा आराफेर मধ্যে আল্লাহ তাআলা इरशाद फरमाচ্ছেন 156 नम्बर आयाते वा रहमती वसिआत कुल्ल शाइइन, जे समस्त आल्लाहर रहमत আল্লাহর যা কিছু আছে সমস্ত কিছু রাসূলুল্লাহর রহমত দ্বারা আল্লাহ বেষ্টন করে রেখেছেন। তার মানে আমার নবী যেখানে রাহমাতাল লিল আলামিন, যেখানে ওনার শান, যেখানে রুতবা, যেখানে মর্যাদা, যেখানে দুরুদ যেখানে পড়া হয়, কিয়াম যেখানে করা হয়, সালাতু সালাম যেখানে পেশ করা হয়, সেখানে আমার আল্লাহ ও আল্লাহর নবীর রহমত থাকে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষীদাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আচ্ছা আমি আপনাদের কাছে বলি, সূরা ফাতিহা জানেন না এখানে এমন কোন লোক আছেন? বলেন তো। নাই, সবাই জানেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন না? পিছনে যারা আছেন সূরা ফাতিহা আমরা কি বলি শুরুতে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। समस्त तमाम तारीफ अल्लाह के लिए जो तमाम जहानों के रब, समस्त प्रशंसा आल्लाहर जन्य जिनि समस्त जहानेर प्रतिपालक, ताई कि ना? तो এই যে আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা, তো আল্লাহর জন্য যে সমস্ত প্রশংসা এইটা কে দেখেছেন? না দেখলে প্রশংসা করা যাবে? হ্যাঁ কথা বলেন না, বলা যাবে? করা যাবে? ধরেন এই মাহফিলে আপনারা কেউ আসেন নাই, আপনাদের এই গ্রাম থেকে কোনো একজন আসেন নাই, সে বাহিরে আছে, তো এই মাহফিলে কি ওয়াজ করলো, কেমন ড্রেস পরে এসেছে, কি করেছে, কতগুলো লোক হয়েছে, তবারক কতগুলো প্যাকেট করা হয়েছে, এইগুলো কি বলতে পারবে সে? না। পারবে? তো এগুলো বলতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের যে প্রশংসা হচ্ছে এটা নিশ্চয় কোনো একজন দেখেছেন, আর দেখেছেন বলেই তো আল্লাহর প্রশংসা করলেন।
की बोलें अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, तमाम तारीफ अल्लाह के लिए जो तमाम जहानों के रब, समस्त प्रशंसा আল্লাহর জন্য, যিনি तमाम কুল কায়নাতের রব আছেন, প্রতিপালক আছেন, সৃষ্টিকর্তা আছেন। তো আল্লাহ যে খালেক আছেন, আল্লাহ মালিক আছেন, আল্লাহ রাজ্জাক আছেন, আল্লাহ গফফার আছেন, আল্লাহ সত্তার আছেন, আল্লাহ রহমান আছেন, আল্লাহ রহিম আছেন, এটা কে দেখলেন? নিশ্চয়ই কোনো একজন দেখেছেন। দেখার পরেই আল্লাহকে বলেন বাস আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবার সমস্ত প্রশংসা আপনি আল্লাহর জন্য। তার মানে আল্লাহ যে জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টি করেছেন, কুরসি সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, तमाम कुल कायनात सृष्टि করেছেন। আল্লাহ রিজিক দেনে वाला, আল্লাহ দোষ গোপন করনে वाला, আল্লাহ রহমান আছেন, আল্লাহ রহিম আছেন, আল্লাহ গফফার আছেন, আল্লাহ সত্তার আছেন, আল্লাহ খালেক আছেন, আল্লাহ মালিক আছেন। এই সমস্ত কিছু কোনো একজন দেখেছেন। তো কে দেখলেন? আল্লাহ ইরশাদ ফরমান সূরা ইয়াসিনে, ওয়াইদা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যে আমি যখন কোনো শায়ানকে বলি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। তো আল্লাহ বলেন আমি যখন একা ওয়াহদাহু লা শারীকা লা, তখন কিছুই ছিল না, আমি ওজুদে খোদাকে বললাম হয়ে যাও, আর ওজুদে খোদা থেকে একটা নূর আলাদা হয়ে গেল, যেই নূরের নাম নূরে মুহাম্মদি হয়ে গেল। আহমদ সৃষ্টি হলো, সেই রাসূলুল্লাহ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, আউয়াল থেকে জাহির আখির পর্যন্ত, জাহির থেকে বাতিন পর্যন্ত সবকিছু আমার নবী দেখেছেন। ওই জন্য আল্লাহ তাআলা কুরআনে বলেন আল আউয়ালু আল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, আউয়ালে নবী ছিল, আখিরে নবী ছিল, বাতিনে নবী আছে, জাহিরি হালতে নবী আছে। ইমাম জুল আবিদিন আস-সাজ্জাদ আলাইহিস সালাম এই আয়াতে পাকের তাফসীরে বলেছেন আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, ওয়া বাতিনুনা মুহাম্মদ, ওয়া জাহিরুনা মুহাম্মদ, ওয়া কুল্লুনা মুহাম্মদ। মুহাম্মদ মুস্তাফা আখিরি আছে, আউয়ালে আছে, বাতিনে আছে, জাহিরি হালতে আছে, ওয়া কুল্লুনা মুহাম্মদ, হর হালাতে নবী মুস্তাফা আছে, हर हालाते नबी मुस्तफा আছে। তো আল্লাহ যে খালেক আছেন, মালিক আছেন, রাজ্জাক আছেন, সমস্ত কিছু আপনার আমার নবী দেখেছেন। আরেকটা দলিল হচ্ছে আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন সূরা আহজাব, কি নাম বললাম? সূরা আহজাব 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, হে আমার নবী আমি আপনাকে সাক্ষীদাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি। আমি আপনাকে শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সাক্ষীদাতা হিসাবে, সুসংবাদকারী হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনাকে পাঠিয়েছি। তো আমার নবীকে আল্লাহ তাআলা সাক্ষীদাতা হিসাবে পাঠিয়েছেন। তার মানে আল্লাহ যে খালেক আছেন, আল্লাহ মালিক আছেন, আল্লাহ রাজ্জাক আছেন, আল্লাহ রহিম আছেন, আল্লাহ রহমান আছেন, আল্লাহ গফফার আছেন, আল্লাহ মালিক আছেন, আল্লাহর যে 99টা নাম, আল্লাহর সমস্ত কিছু সৃষ্টি থেকে শেষ অবধি আপনার আমার নবী সশরীরে সচক্ষে নবী দেখেছেন। কি সমস্ত কিছু দেখেছেন। ওই জন্য আল্লাহ বললেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেছেন সমস্ত কিছু। যেহেতু আমি আল্লাহ আপনাকে আমি সাক্ষীদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে এবং সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি। এই আয়াতে পাকের সাথে আরো সাদৃশ্য রেখে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেছেন সূরা বাকারা 143 নম্বর আয়াতে ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, আমি আল্লাহ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের জন্য সাক্ষী। ওয়ায়াকুনুর রাসূলু
আলাইকুম শাহিদা, তাদের উপরে আপনি নবী হবেন সাক্ষী। অর্থাৎ কিয়ামতের ময়দানে উম্মতি মুহাম্মাদে কি আমল করে গেছে, ভালো করেছে কি বদি করেছে কি খারাপ করেছে, সমস্ত কিছু আমার নবী মুস্তাফার সামনে হবে, আমার নবী সমস্ত কিছুর সাক্ষী হবেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষীদাতার হিসাবে আরো বলেছেন, এটা তাফসীরে কবীরের 25তম খণ্ডের মধ্যে 188 পৃষ্ঠার মধ্যে এসেছে এবং মাওয়াহিদুল লাদুনিয়া কিতাবের 3য় খণ্ড 160 পৃষ্ঠার মধ্যে আসছে কি, আল্লাহু শাহিদুন আলাল খালকি ইয়াউমাল কিয়ামতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সমস্ত সৃষ্টি জগতের সাক্ষী হবেন। মানুষ যে ভুলভাল বলে পার হয়ে চলে যাবে না, আমার নবী সামনে থাকবে, নবী মুস্তাফা সাক্ষী দিবেন, হে আল্লাহ ইনি নেক আমল করেছে, আমালে চলে করেছে, আমার উপরে দুরূদ শরীফ পাঠ করেছে, আমার জন্য কিয়াম করেছে দাঁড়িয়ে, আমি রাসূলের সম্মান করেছে, তাজিম করেছে, মুহাব্বত রাখতো, ভক্তি রাখতো, প্রেম রাখতো, বারে রবিউল আউয়াল করতো, আমি হুজুরের জন্য দিওয়ানা ছিল, দুরূদ শরীফ পাঠ করেছে, আল্লাহ এর নেক আমল চলে আছে, আপনি মাফ করে দেন। রাসূলের সামনে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি সমস্ত উম্মতি মুহাম্মাদের ব্যাপারে তিনি সাক্ষী হবেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে উনি সাক্ষী দিবেন। শুধু তাই নয়, কবরের মধ্যে যখন কোনো বান্দা বান্দিকে রাখা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের মধ্যে আনা হবে এবং বলা হবে, হাজার রাসূলু, এনাকে কি চেনো? যদি রাসূলুল্লাহকে চিনে তো আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে জান্নাতের খুশখবরি দিয়ে দিবে, আর যদি না চেনে সেখান থেকে আযাব শুরু হয়ে যাবে। তো আল্লাহ তাআলা ওনার হাবিবে মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ইজ্জত ও রুতবা দিয়েছেন, যেই রুতবা ও ইজ্জতের কারণে রাসূল আমার সমস্ত কিছু দেখতে পান। শুধু তাই নয়, ইমাম দাইলামি মুসনাদুল ফেরদাউসের মধ্যে ৪র্থ খণ্ড ১৭৮ পৃষ্ঠার মধ্যে এনেছেন এবং আল্লামা আলুসি এনেছেন। আবার ইমাম আজলুনি কাশফুল খাফা এই কিতাবের মধ্যে এনেছেন। আবার আল্লামা ইমাম সাখাবি এনেছেন। আবার তাসকিরাতুল মাওজুআত এই কিতাবের মধ্যে আছে। আবার ইমাম সুয়ুতি জামিউল আহাদিস এই কিতাবের 22তম খণ্ডের 114 পৃষ্ঠার মধ্যে এনেছেন। কি বলেছেন? আর ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুনা আনজুরু বিনূরিল্লাহিল্লাযী খুলিকা মিনহু। হযরত আব্বাস রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মুমিন আল্লাহর নূর দ্বারা দেখে, যে নূর দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ আল্লাহর মুমিন বান্দাগণ যারা ওয়ালি আল্লাহর জানারা, তারা তাদের জায়গায় বসে আরেক প্রান্তে মুরিদ কি করছে সেটাও দেখার ক্ষমতা রাখে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাউস, নারে হুজুর পাক শাহজাহান সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, নারে হুজুর পাক শাহজাহান সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, নারে তাকবীর। আবার হাতের তালুর মতোই সবকিছু নবীজি দেখতে পান পরিষ্কার। এটা ইমাম নুঈম ইবনে হাম্মাদ তিনি আল ফিতানের মধ্যে এনেছেন। ইমাম তাবরানি তিনি তার কবীরের মধ্যে এনেছেন। আবার মাজমাউল জাওয়ায়েদের মধ্যে আছে। ইমাম আবু নুঈম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ৫ম খণ্ড ১৬ পৃষ্ঠা এনেছেন। ইমাম হাইসানি মাজমাউল জাওয়ায়েদ এনেছেন হাদিস নাম্বার ১৪৬৭। ইমাম সুয়ুতি জামিউল আহাদিসিল এটার মধ্যে এনেছেন। আবার শরহে জুরকানির মধ্যে আছে। আল্লামা সানআনি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন। এছাড়াও জামিউস সাগীরের মধ্যে আছে। ইমাম ইবনে শাহিন এনেছেন আত-তাগয়ির ওয়াদলিল কাউদুমুস সুন্নাহ কিতাবের মধ্যে আছে। আবার ইমাম সুয়ুতি ফাতহুল কবিরের মধ্যে এনেছেন।
ফাতুল কবিরের মধ্যে এনেছেন, আবার ইমাম হিন্দি কানজুল উম্মালের মধ্যে এনেছেন, আবার এই হাদিসে পাক ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে এনেছেন, দ্বিতীয় খণ্ড 185 পৃষ্ঠা, আবার ইমাম কাসতালানি মাওয়াহিদুল লাদুনিয়ার তৃতীয় খণ্ড 129 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার এই হাদিসে পাক as-sahih সিরাতান নবিয়্যা এই কিতাবের মধ্যে আছে, অসংখ্য কিতাবের মধ্যে রাসূলুল্লাহ হাতের তালুর মতোই সমস্ত কিছু উনি দেখতে পান। কি আছে? ওয়া জাল্লা আল্লাহ ওয়া জাল্লা কদ রাফা ইলাইয়া দুনিয়া ফাআনা উনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইদুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামতি কাআন্নামা উনজুর ইলা কাব্বা হাদিহি। রাসূল বলেছেন আল্লাহ ওয়া জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু, আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহর হাতের তালুর উপরে तमाम দুনিয়া কুল কায়নাতকে এত এত পুরস্কার করে দিয়েছেন যে সমস্ত কিছু আমি আমার হাতের তালুর মতোই तमाम কুল কায়নাত দেখতে পাই। तमाम কুল কায়নাত দেখতে পাই। হাতের তালু যেমন দেখতে পরিষ্কার, নিজের হাতের তালু দেখতে কি কারো কাছে কষ্ট হচ্ছে? বলেন। রসুল বলেছেন হাতের তালু যেমন পরিষ্কার দেখা যায়, ওই রকম আল্লাহর तमाम কুল কায়নাত সমস্ত কিছু আমি রাসূলুল্লাহ দেখতে পাই। আর আমার গৌসে পাক শাহিন শাহ বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি মুলকি জামিয়া তাহতা হুকমিহি। আর আমি গৌস পাক হাতের তালুর উপরে तमाम কুল কায়নাত ওই রকম দেখি, যেমন একটা সরষার দানা রাখলে দেখা যায়, ওই রকম আমি গৌসে পাক হাতের তালুর উপরে দেখি। এবং আল্লাহর যত শহর ও রাজ্য আছে সবকিছু আমি গৌসে পাকের হুকুমের অধীনে। বড় পীর সাহেব বলেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি মুলকি জামিয়া তাহতা হুকমিহি, যে আল্লাহর যত শহর আছে রাজ্য আছে সব আমার হুকুমের অধীন, এবং আল্লাহর যত শহর ও রাজ্য সব আমি হাতের তালুর উপরে সরষার দানা রাখলে যেমন দেখা যায় ওই রকম আমি দেখতে পাই। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যেমন দেখেন পিছনে ওই রকম দেখেন, ডানে যেমন দেখেন বামে ওই রকম দেখেন। এই হাদিসে পাক বুখারী শরীফের মধ্যে আছে, প্রথম খণ্ড 59 পৃষ্ঠার ভিতরে, এবং মুসনাদে আবি ইয়ালা শরীফের মধ্যে আছে, ফাতহুল বারির মধ্যে আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এনেছেন, ইমাম কাসতালানি এনেছেন মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, আবার মেশকাত শরীফের সালাত অধ্যায়ের মধ্যে আছে, ইমাম নাসাই তিনি তার নাসাই শরীফের মধ্যে এনেছেন, আবার সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 424 এতগুলো কিতাবের মধ্যে আছে। কি عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال هل ترون قبلتي ها هنا فوالله ما يخفى علي خشوعكم ولا ركوعكم إني لا ركم إني أراكم من ওয়ারাই জহরি। রাসূল বলেছেন এটা কি তোমরা জানো? আবু হুরায়রা রওয়ায়াত করেছেন, বলেন রাসূল বলেছেন নিশ্চয় আমি, তোমরা কি মনে মনে বলো করো আমি শুধু কিবলার দিক বা সামনের দিকেই দেখি না, আল্লাহর কসম শোনো আমি তোমাদের রুকু সাজদা আমার কাছে গোপন থাকে না। তোমরা রুকুর মধ্যে কি বলো, সাজদার মধ্যে কি বলো, নামাজের মধ্যে রুকুতে খুশুউকুম ওয়ালা রুকুউকুম, রুকুতে এবং সাজদায় নামাজের খুশুতে তোমরা কি বলো, আমি রাসূলুল্লাহ নামাজের সাজদার তাসবিতে তোমরা কি ধারণা করো সেটাও আমি দেখতে পাই। আমি সামনে বসে আছি, সামনের দিকে যা আছে দেখতে পাচ্ছি, পিছনে কি হচ্ছে কে আছে দেখা যাচ্ছে? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন সামনে যেমন দেখি পিছনে ওই রকম দেখি, ডানে যেমন দেখি বামে ওই রকম দেখি। শুধু তাই নয়, নামাজের মধ্যে নামাজের ভিতরে বান্দা কি সাজদা পাঠ করতেছে, রুকুতে কি তাসবিহ পাঠ করতেছে, ওটাও আমি রাসূলুল্লাহ দেখতে পাই ও শুনতে পাই।
দেখতে পাইও শুনতে পাই। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরবর্তী স্থানে কি হয় তাও দেখেন। এই হাদিসে পাক হযরতে জাফর ইবনে রহমানিন নাস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন। কি বলেছেন? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এবং যায়েদ ইবনে হারেস, জাফর ইবনে আবু তালিব, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহার তিনি রওয়ায়াত করেছেন। বলেছেন, সুম্মা আখাযা ইবনু রাওয়াহাতা ফাআসিবা ওয়া আইনুহু তারফানা তাদরিফানে হাত্তা আখাযা রাইয়াতা আসকু মিন সাওফিল্লাহি হাত্তা ফাতাহাল্লাহু আলাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কি করো, আগামী কালকে যুদ্ধের ময়দানে কার হাতে পতাকা যাবে, কে শহীদ হবে, কোথায় শহীদ হবে, আমি রাসূলুল্লাহ সেটাও বলে দিতে পারি, এবং রাসূল বলেও দিয়েছেন। আগামী কালকে যুদ্ধের ময়দানে কে শহীদ হবে, তারার হাতে পতাকা দিয়ে বললেন তুমি শহীদ হবে। হযরতে জাফর আত-তাইয়ারের ব্যাপারে বললেন যে এই পতাকা হাতে নিয়েছো সেও শহীদ হবে, অথবা আব্দুল্লাহ ইবনে রাওহা পতাকা হাতে নিয়েছে সেও শহীদ হবে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুদ্বয় হতে অস্ত্র ঝরা প্রবাহিত করেছেন। অর্থাৎ রাসূল মদিনা মুনওয়ারাতে আর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রাসূল মদিনা মুনওয়ারা থেকে বলে দিচ্ছেন এখন পতাকা হাতে নিয়েছে জাফর তাইয়ার, সেও শহীদ হয়ে গেল। এখন পতাকা নিয়েছে হযরতে রাওহা, তিনিও শহীদ হয়ে গেলেন। তারপরে রাসূলুল্লাহ নিজে চোখের পানি ফেলালেন এবং ক্রন্দন করলেন। যে রাসূলুল্লাহর সাহাবা শহীদ হওয়ার কারণে রাসূলুল্লাহ মদিনাতে বসে দেখতে পেলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলালেন, তো যেদিন ময়দানে কারবালাতে ইমামে আলী মাকাম মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম নির্মম ভাবে কারবালাতে এক এক করে উনার দেহ মুবারকে 72টা তীর নিক্ষেপ করা হলো, রাসূল মুস্তাফা সরকারে দু আলম এই শাহাদাতে কষ্ট পেয়েছেন কিনা, ক্রন্দন করেছেন, চোখের পানি ফেলেছেন। যার কারণে আমার আকা মওলা হুজুর পাক কাবা কিবলা নওহে জামিনের মধ্যে লিখেছেন, খুদ মুহাম্মদ মুস্তাফা সুবহানে কো চলে রন মে জব ইবনে আলী গর্দান কাটানে কো চলে, খুদ মুহাম্মদ মুস্তাফা সুবহানে কো চলে। যেদিন ইমামে হুসাইন 10ই মুহররমে 61 হিজরিতে কারবালার ময়দানে নিজের তাবু হতে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাচ্ছেন, খুদ মুহাম্মদ মুস্তাফা মদিনা মুনওয়ারা গাম্বাদ খজরা রওজায়ে রাসূল থেকে ইমাম হুসাইনের চোখের পানি মুছে দেওয়ার জন্য কারবালা শরীফের দিকে রওনা হয়ে গেছেন। खुद मोहम्मद मुस्तफ़ा सुबहाने को चले, खुद रसूल कायनात मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम इमाम हुसैনের চোখের পানি মুছে দেওয়ার জন্য কারবালাতে রওনা হয়ে যাচ্ছেন। যেই নবীর সাহাবা শহীদ হওয়ার কারণে নবী মদিনা মুনওয়ারা থেকে দেখতে পাচ্ছেন সেই নবীজির নওয়াসায়ে রাসূল ইবনে রাসূলুল্লাহ, রাসূলের দেহের অংশ কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালায় শহীদ হচ্ছেন। উনি ওনার নাতির চোখের পানি মুছে দেওয়ার জন্য রওজায়ে রাসূল গাম্বাদ খজরা থেকে উনি রওনা হয়ে গেছেন কারবালার দিকে। যার কারণে আমার প্রিয় মুর্শিদ বলেছেন, খুদ মুহাম্মদ মুস্তাফা সুবহানে কো চলে, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনের চোখের পানি মুছে দেওয়ার জন্য কারবালার দিকে রওনা হয়ে গেছে। যার কারণে মুহররম শরীফ আসলে, মুহররমের মাস আসলেই আমরা ক্রন্দন করি, চোখের পানি ফেলাই, আর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের জন্য শোক পালন করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নামাজের জন্য ইমাম হুসাইনের জন্য আমরা কান্না করি, ক্রন্দন করি। কেননা খুদ কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ ইমাম হুসাইন শাহাদাত বরণ করারও 57 বছর আগে রাসূল নিজে ক্রন্দন করেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের শোকে শোকাহত হয়ে কারবালাকে ইয়াদ করে আমরা কান্না করি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত রুতবা আল্লাহ দিয়েছেন, প্রত্যেক বান্দা বান্দির কবরে রাসূল হাজির হবেন। প্রত্যেক
কবরের মধ্যে রসুল হাজির থাকেন। কিভাবে? এই হাদিসে পাক বেশ কয়েকটা কিতাবের মধ্যে আছে, তার মধ্যে সহিহুত তিরমিজি শরীফ প্রথম খণ্ড 204 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1071, মেশকাত শরীফের 24 পৃষ্ঠা, মেরকাত শরহে মেশকাতের প্রথম খণ্ড 313 পৃষ্ঠা, আশিয়াতুল লুমাত মেরাতুল মানাজিহ এই কিতাবের মধ্যেও আছে। এছাড়াও আরো বেশ কয়েকটা কিতাবের মধ্যে আছে। কি বলেছেন? মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। মান রব্বুকা, যখন মানুষ মারা যাবে, 40 কদম যখন মানুষ মাদফুন করার পরে, মাটি দেবার পরে চলে আসবে, তখনই দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে যাবে, মুনকার আর নাকির। কবরের মধ্যে চলে যাবে, যাওয়ার পরে জিজ্ঞাসা করবে প্রথম কথায় মান রব্বুকা, তোমার রবকে। সে যদি আল্লাহ পাকের মুহাব্বতকারী, আল্লাহ মান্যওয়ালা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকারী হয়, তাহলে বলে দিবে মান রব্বুকা। এটার জবাবে বলে দিবে আমার রব আল্লাহ। এরপরে বলবে মান দীনুকা, তোমার দিন কে? তখন সে বলে দিবে আমার দিন হচ্ছে ইসলাম। আর যদি নেকামল করে না যায়, আমালে সালেহ করে না যায়, তাহলে এই ব্যক্তি আর বলতে পারবে না। তবে ইমাম বুখারী বলেছেন, বুখারী শরীফের মধ্যে কবরে 3টা প্রশ্ন করা হবে না, কবরে মূলত একটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা মান দীনুকা এটা পরে করা হবে। প্রথমে যে প্রশ্ন করা হবে সেটা হলো মা কুনতা তাকুলু হাদার রাজুল। সর্বপ্রথম রাসূলুল্লাহর চেহারা মুবারক নিয়ে এসে ধরা হবে। রাসূল হাজির হবেন কবরের মধ্যে। হাজির হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে মা কুনতা, রাসূলকে দেখে বলা হবে, জিজ্ঞাসা করা হবে ওই কবরবাসীকে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিকে কি চেনো? যদি আশিক রাসূল হয়, রাসূলের মিলাদে মুস্তাফা করে, মুহাব্বত রাখে, দিলে ভালোবাসা থাকে, রাসূলের প্রেম থাকে, রাসূলের সুন্নাত পালন করে, রাসূলের ইশক ও মুহাব্বত থাকে, সাথে সাথে বলে দিবে হাদার রাজুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ হ্যাঁ, ইনাকে চিনি, ইনি তো আমার দয়াল নবী, নূরের নবী, ইনি তো রাহমাতুল লিল আলামিন। সর্বপ্রথম আল্লাহকে এটা জিজ্ঞাসা করা হবে না, রাসূলের রিসালাতকে নিয়ে জিজ্ঞাসা করা হবে, রাসূলকে দেখিয়ে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিকে কি চেনো? রাসূলুল্লাহ হাজির থাকবেন কবরে। যদি সে আশিকে রাসূল হয় বলে দিবে, আর যদি রাসূলের সাথে দুশমনি থাকে, দুস্তাখি থাকে, রাসূলের প্রেম না থাকে, ইশক না থাকে, আর বলতে পারবে না। তখন ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রবকে? তখন সে বলে দিবে আমার রব আল্লাহ। তখন ফেরেশতারা বলবে আরে যেই তোমার রব আল্লাহ, আর যেই আল্লাহকেই চিনতে না যদি রাসূল না আসতো, সেই রাসূলকে চেনো না, তাইলে তো বলো তোমার দিনকে। তখন বলবে মান দীনুকা, তোমার দিনকে? সে বলবে দিন ইসলাম। তখন বলবে না, যেই দিন ইসলামই আসতো না যদি রাসূল না আসতো, রাসূলকে যেহেতু চেনো না, তাহলে এবার জাহান্নামে যাও। 2টা প্রশ্নের জবাব দেওয়ার পরেও যদি রাসূলুল্লাহকে না চিনে, ইমাম বুখারী বলছে কবরের মধ্যে প্রথম যে সওয়াল করা হবে সেটা রাসূল সম্পর্কে। মা কুনতু তাকুলু ফি হাদার রাজুল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে রাসূলের প্রতি তোমার ধ্যান ধারণা কি, আকীদা কি ছিল, রাসূলকে কি জানতে, রাসূল সম্পর্কে ধারণা কি বলো। সে যদি আশিকে রাসূল হয় বলে দিবে ইনি আমার রাসূল জনাবে আকাই নামদার তাজদারে মদিনা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাফ, আর কোনো সওয়াল জবাব হবে না। আর যদি বলতে না পারে তখন বলবে তোমার আল্লাহকে, তোমার দিনকে। তো যদি সে বলে আমার দিন, আমার আল্লাহ, এগুলো বলে দেয়, ইসলাম, আমার রব আল্লাহ, এগুলো বলে দেয়, তখন বলবে এই নবীকেই চেনো না। এই জন্য ভাই, প্রত্যেক কবরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির থাকবেন।
আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে বলেছেন ওয়া ইয়াকুশিফু লিল মাইয়িতি হাত্তা ইয়া নবীজি, অর্থাৎ মাইয়াতের চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে। প্রত্যেক কবরের মাইয়াতের চোখের পর্দা উঠে দেওয়া হবে। উঠে দেওয়ার পরে মিশকাত শরীফের মধ্যে আছে, মেরকাতের মধ্যে আছে, মুল্লা আলী কারি উল্লেখ করেছেন এবং হাফেজ ইবনে হাজার আসকালানি লিখেছেন যে চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে। হওয়ার পরে বলবে হাত্তা ইয়ারিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চোখের পর্দা সরিয়ে দেওয়ার পরে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখতে পাবে। কবরের মধ্যে মাইয়াতের চোখের পর্দা উঠিয়ে দেওয়া হবে, সরাসরি রাসূলুল্লাহর জিয়ারত করতে পারবে। যারা আশিকে রাসূল তারা চিনে ফেলবে, যারা রাসূলের প্রেম নাই, ভালোবাসা নাই, চোখের পর্দা উঠাইলেও চিনতে পারবে না। যেমন অনেক মুল্লা মৌলবী হওয়ার পরেও নবীকে সালাম দিতে চায় না, মিলাদ পড়তে চায় না, ইয়া নবী সালাম আলাইকা বলতে চায় না, রাসূলকে হাজির নাজির মানতে চায় না, রাসূলের ইলমে গায়ব মানতে চায় না, রাসূলকে নূর মানতে চায় না, রাসূলকে সাধারণ মানুষ বলে, মাটির মানুষ বলে। এইগুলো বলে কি বলে না? চোখে তারা পড়াশোনা করার পরে চোখে অন্ধ দেখতেছে, এগুলো চোখে পড়ে না। তো কবরের মধ্যেও সবার পর্দা উঠিয়ে দেওয়া হবে, আশিকে রাসূল ব্যতীত কেউ চিনতে পারবে না। চোখ থাকতেও অন্ধ, একটা কথা আছে না? এই এক শ্রেণীর মুল্লা মৌলবীরা হলো চোখ থাকতেও অন্ধ। কবরের মধ্যে গেলে বুঝতে পারবে, চোখের পর্দা উঠিয়ে দেওয়ার পরে আমার নবীকে চিনতে পারবে না। তখন আফসোস জাগবে যে আল্লাহ ভুল করেছি, আমাদেরকে আবার পাঠাও। ইমাম বাইহাকি ও নাসাই বলেছেন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলু ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজিকে যে হাজির করা হবে এবং নবীজি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো ভাই, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রুতবা, এত মর্যাদা আল্লাহ দান করেছেন। শুধু তাই না, নবী প্রত্যেক মুমিনের ঘরে হাজির থাকেন। রাসূল পাক প্রত্যেক মুমিনের ঘরে হাজির থাকেন। এটা কয়েকটা কিতাবের মধ্যে আছে, তার ভিতরে কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে প্রথম খণ্ড 426 পৃষ্ঠার মধ্যে এনেছেন। অকালা উমার ইবনে দিনারিন قال إن لم تكونوا في بيتي أحد فقل السلام على النبي ورحمة الله وبركاته। হযরত আমর বিন দিনার রওয়ায়াত করেছেন, রাসূল বলেছেন যদি ঘরে কেউ না থাকে তাহলে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তো সালাম দেওয়ার নিয়ম হচ্ছে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরওয়ালাদের উপরে সালাম। যদি ঘরে কেউ না থাকে তো বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবীর উপরে সালাম দাও। ঘরে যখন কেউ থাকে না, আমার নবী ওই ঘরে, মুমিনের ঘরে হাজির ও নাজির থাকে। যখন ঘরে আমরা ঢুকি, বাড়িতে কি বলি? আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ঘরকে সালাম দেই। কিন্তু রাসূল বলেছেন ঘরে যদি কেউ না থাকে, ইমাম বুখারী বলেছেন এবং কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে এনেছেন প্রথম খণ্ড 426 পৃষ্ঠার ভিতরে বলেছেন ঘরে যদি কেউ না থাকে বলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাই। তোমরা বলতে থাকো আসসালামু আলান নবীজি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা বলো আসসালামু আলাই, আসসালামু আলান নবীজি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে সালাম, রহমত ও বরকতের সালাম দিবে কেন? আমার নবী প্রত্যেক মুমিনের ঘরের মধ্যে হাজির ও নাজির থাকে। এরপরে ইমাম মুল্লা আলী কারি শরহে শেফার মধ্যে লিখেছেন, শেফা শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ড 118 পৃষ্ঠার মধ্যে আইয়ুআন ওয়া রাহমাতি আলাইকুমুস সালাত হাজিরু ফিল বুয়ুতি আহলিস সালাম। তিনি বলেছেন কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহ মুবারক প্রত্যেক মুমিনের ঘরে হাজির থাকেন। এই জন্য ঘরে যখন কোনো মানুষ থাকবে না, আমার নবীর উপরে সালাম দিবে, কারণ আমার নবী সশরীরে প্রত্যেক মুমিনের ঘরে হাজির থাকেন।
সুবহানাল্লাহ কালকে বাড়ি গিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নবী মুস্তাফা প্রত্যেক মুমিনের ঘরে থাকা এটা বিশাল বড় রহমত না? এই জন্য ঘরের মধ্যে বাচ্চাদের সাথে ভালো আচরণ করা, মেয়েদের সাথে ভালো আচরণ করা, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরের মধ্যে থাকেন আদাবের সাথে, তাজিমের সাথে রসুলুল্লাহর উপরে সালাতু সালাম পেশ করা, সালাম দেওয়া। কেন? আমার নবী প্রত্যেক মুমিনের ঘরের মধ্যে হাজির থাকেন আর সমস্ত কিছু দেখতে পান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আরো ইরশাদ হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সমস্ত কিছু দেখতে পেতেন। শুধু তাই নয়, নবী আল্লাহর আরশ, জান্নাত, জাহান্নাম সমস্ত কিছুই দেখতে পেতেন। আল্লাহর জান্নাত, জাহান্নাম সমস্ত কিছুই দেখতে পেতেন। এই হাদিসে পাক ইমাম রাজি, ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের প্রথম খণ্ড 127 পৃষ্ঠার মধ্যে এনেছেন, মুসনাদে বাজ্জারের মধ্যে এনেছেন, ইমাম বাইহাকি এনেছেন শুআবুল ঈমানের মধ্যে, ইমাম তাবরানী মুজামুল কবির এনেছেন, বাহরুল ফাওয়াইদের মধ্যে এনেছেন, ইমাম হাইসানি মাজমাল জাওয়াইদ এনেছেন, জামিউস সগীর, জামিউল মাসানিদ ওয়াল সুনানের মধ্যে এনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের আরশ, জান্নাত, জাহান্নাম সমস্ত কিছু দেখতে পান। ফা ইন্না লিকুল্লি হাক্কান হাকীকাতান ঈমানিকা ফাকালা আযাফাত নফসি আনিদ দুনিয়া ফাহসারু লি আযলমুহা ওয়া লিকান্না আনজুর ইলা আরশি রাব্বি ওয়া বারিজান। আল্লাহ তাআলার নবী আরশ, কুরসি, লাহ ও কালাম, জান্নাত ও জাহান্নাম সমস্ত কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পান। শুধু তাই নয়, শেষ করে দিবেন তো সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনার আমার নবী তাম দুনিয়ার সমস্ত কিছু দেখতে পান। নবী মুস্তাফার শান ও রুতবা আল্লাহ তাআলা এত বুলন্দ করে দিয়েছেন। শুধু তাই নয়, ইমাম মুল্লা আলী কারি তার ফকরিদের মাসলা অনুযায়ী তিনি বলেছেন যে ওয়ালা তাবা উদা মিনাল আউলিয়াই হাইসুনা তুবাত লাহুমুল আরদা ওয়া হাসালা লাহুম আবাদান। তিনি বলেছেন আল্লাহর ওয়ালিগণের কাছে পৃথিবীটা আল্লাহ তাআলা এত ছোট করে দিয়েছেন যে বেশি লম্বা নয়। ওয়ালিগণ একই মুহূর্তে একই জায়গায় বিচরণ করতে পারেন এবং একই সময়ে আল্লাহর ওয়ালিরা সশরীরে যে কোনো জায়গায় যেতে পারেন। আল্লাহর ওয়ালিরা যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারেন এবং আল্লাহর ওয়ালিরাও এরকম ভাবে দেখতে পান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাউস, নারে হুজুর পাক সাতানশীর সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, নারে হুজুর পাক সাতানশীর সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, নারে তাকবীর। আল্লামা মুল্লা আলী কারি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেছেন, বাবু মায়াকুলু ইনদা মান হাজারাল মাউত, অর্থাৎ এই ইবারত থেকে স্পষ্ট উনি বলেছেন আল্লাহর ওয়ালিরা তারা একই জায়গায় একই সময়ে একই স্থান থেকে যে কোনো জায়গায় হাজির ও নাজির থাকতে পারেন এবং আল্লাহর ওয়ালিরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় উপস্থিত হতে পারেন। আল্লাহর ওয়ালিদের এই ক্ষমতা আছে। হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক, ওনার একটা কারামাত পাক আছে, বলবো? হ্যাঁ, আমি শেষের দিকে চলে আসছি। হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক রমজান মাসে ওনার এক মুরিদ এসে দাওয়াত দিলেন, হুজুর আজকে আমার বাড়িতে আপনি ইফতার করবেন। আর একজন মুরিদ এসে ওনাকে দাওয়াত করলেন, হুজুর আজকে আপনি আমার বাড়িতে ইফতার করবেন। আরেকজন মুরিদ এসে দাওয়াত করলেন, হুজুর আপনি আমার বাড়িতে আজকে ইফতার করবেন, এটা আমার ইচ্ছা। এক এক করে ৭০ জন হুজুর গৌসে পাকের কদমে এসে আরজি পেশ করলেন। হুজুর গৌস পাক কাউকে ফিরিয়ে দিলেন না, প্রত্যেকের দাওয়াতই কবুল করলেন। ইফতারের সময় এসে গেল, সবাই ইফতার নিয়ে বসে আছে। হুজুর গৌসে পাক একসাথে ৭০ মুরিদের বাড়িতে ইফতার করলেন। ইফতার শেষে সবাই একত্রিত হলো। একজন আর একজনের কাছে বলতেছে,
আজকে গৌসে পাক আমার বাড়িতে ইফতার করেছেন, এটা আমার সৌভাগ্য। উনি বলছে কি বলো হুজুর, গৌস পাক আমার বাড়িতে ইফতার করেছেন। তিনি আবার আরেকজনের কাছে বলতেছেন, তিনিও বলতেছেন যে আমার বাড়িতেও তো গৌসে পাক ইফতার করেছেন। না, তোমার বাড়িতে যায় নাই, আমার বাড়িতে এসেছে। এরকম একজন আরেকজনের সাথে বলা বলি শুরু করলো। এরকম বললো, আরেকজন আরেকজনের কাছে বলতে লাগলো, আজকে হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক আমার বাড়িতে কদম পাক রেখেছিলেন এবং উনি ইফতার করেছেন। এরপরে আরেকজন চলে আসলেন, এইভাবে একজন আরেকজনের কাছে বলতে লাগলেন। সেও তার কাছে বলতে লাগলো যে হ্যাঁ, তোমার বাড়িতে করে নাই, গৌস পাক আমার বাড়িতে কদম পাক রেখেছেন এবং আমার বাড়িতে ইফতার করেছেন। এবার সবাই একত্রিত হয়ে বলল, চলো আমরা সবাই গৌসে পাকের দরবারে যাই, জিজ্ঞাসা করি গৌস পাক কোন বাড়িতে ইফতারি করেছেন, তাইলেই প্রমাণ হয়ে যাবে। তখন হুজুর গৌসে পাকের কাছে আসলেন। এসে হুজুর গৌস পাক বললেন, তোমরা যখন সবাই দাওয়াত দিয়েছো, আমি স্বীকার করেছি আমি গৌস পাক বাতিনি পাওয়ারে দৃষ্টিতে আমি 70 জন মুরিদের বাড়িতে হাজির ছিলাম এবং 70 জন মুরিদের বাড়িতে আমি ইফতার করেছি একই সাথে। তো যদি আল্লাহর ওয়ালিরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারেন, তার একটা দৃষ্টান্তমূলক প্রমাণ হচ্ছে আমার গৌসুল আজম শাহিন শাহ বাগদাদ বরপীর আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, উনি রমজান মাসে একই সাথে একই দিনে 70 জন মুরিদের বাড়িতে ইফতার করেছেন। এটার দ্বারা প্রমাণিত হলো হুজুর গৌসে পাককে তামাম দুনিয়ার কুল কায়নাতের যে কোনো প্রান্ত থেকে ওনার মুরিদ যদি ডাকে, মুরিদের বাড়িতে, মুরিদের বিপদে, মুরিদের মুশকিলে গৌসে পাক সাড়া দিতে পারেন এবং গৌসে পাক মাদাতও করতে পারেন। এই জন্য হুজুর শাহিন শাহ বাগদাদ একই দিনে একই সাথে একই টাইমে 70 জন মুরিদের বাড়িতে ইফতার করলেন। এই ক্ষমতা ওলি আল্লাহদের আছে কি আছে না? রসুলে পাকের আছে কি আছে না? এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি 9ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। তাফসিরে জালালাইনের 15 পারার মুফাসসির হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, এই যে ইমাম সুয়ুতি আল হাবিল ফতুয়া কিতাবের মধ্যে এনেছেন, আহমদ আলুসি তাফসির রুহুল বায়ান এনেছেন, এই হাদিসে পাকের হাত্তা বি জাসিদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইতু শাআন ফিল আখতারিল আরদ, এটার ব্যাখ্যায় তিনি লিখেছেন, নকল করে বলেছেন রসুল পাক সশরীরে দেহ মুবারক ও রূহ মুবারক সহ জীবিত এবং তাসরুফ অর্থাৎ উনি পরিভ্রমণ করার ক্ষমতা রাখেন, যেখানে যেভাবে যে জায়গায় খুশি রাসূলুল্লাহ সেকেন্ডের মধ্যে ওই জায়গায় হাজির হয়ে যেতে পারেন। আজরাইল জান কবজের জন্য যদি একই ঘন্টার ভিতরে সময়ের ভিতরে দুনিয়ার আনাচে কানাচে যেতে পারে, আজরাইলও সৃষ্টি হতো না যদি আপনার আমার নবী আল্লাহ সৃষ্টি না করতেন। সেই নবীজি যেখানে যে জায়গায় খুশি হাজির ও নাজির ডাকে সাড়া দিতে পারেন কি পারেন না? শুধু তাই নয়, নবীজি যে জিন্দা হায়াতুন নবী, নামাজের মধ্যে আমরা নবীজিকে সালাম দেই, নবীজি নামাজের মধ্যে এই উম্মতের ডাকে সাড়া দেন। আমরা তাশাহুদে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপরে সালাম। কবরে যখন আমরা কবর গোরস্থানের পাশ দিয়ে যাই কি বলি? আসসালামু আলাইকা ইয়া হালাল কুবুর বলি কি বলি না? কবরবাসী যদি মরেই যায়, কবরবাসী যদি আপনার কিছু বুঝতেই না পারে, তাহলে কাকে সালাম দিচ্ছেন? কাকে সালাম দিচ্ছেন?
তো যদি গোরস্থানের মাইয়াত সালামের আওয়াজ শুনতে পান আর জবাব দিতে পারেন, কারণ সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব, তাই কিনা? তো আল্লাহর বান্দা গোরস্থানে মৃত্যুবরণ করার পরে যদি তাকে সালাম দেওয়ার পর সে শ্রবণ করতে পারে, আপনার আমার নবীকে সালাম দিলে আপনার আমার নবী মদিনা মুনওয়ারা থেকে, গাম্বাদে খজরা থেকে জবাব দিতে পারেন কি পারেন না? এই জন্য নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে সালাম। আমরা পেশ করি নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন। নবী মুস্তাফা বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা কে নবী সালাম দিয়েছেন আর আল্লাহ নিজে নবীকে বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আমার নবীকে প্রতিনিয়ত নামাজের মধ্যে হাজির ও নাজির জেনে নামাজের মধ্যে আমরা সালাম পাঠ করতেছি। যদি নবী সালাম শুনতে না পেতেন, হাজির না থাকতেন, তাকে আমরা এইভাবে সালাম দিতাম না। তার মানে প্রত্যেক নামাজিদের আকীদা হওয়া উচিত যে নামাজের মধ্যে রাসূলুল্লাহ সব দেখেন, হাজির থাকেন, যা পাঠ করছি সমস্ত কিছু নবী দেখতে পান। এই জন্য নামাজের মধ্যে আমরা রাসূলকে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীর উপরে আমরা সালাত পাঠ করি। এই জন্য ভাই রাসূল পাক, আউলিয়া کرام, ওলি আল্লাহ, এনারা হচ্ছেন হাজির ও নাজির আছে। ওহাবিদের কিতাব থেকে একটা দলিল দিয়ে আমি কিয়াম পাক করে দিব। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কওমি অঙ্গনের সবচেয়ে বড়, যিনি শ্রদ্ধার পাত্র, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তিনি তানার কিতাবের মধ্যে এনেছেন হযরতে এবং হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। এই জন্য আশরাফ আলী থানবী ও রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ছিলেন আশরাফ আলী থানবী এবং রশিদ আহমদ গাঙ্গুহির পীর সাহেব। हाजी अमदादुल्लाह मुहाजिर मक्की बोले ये अकीदा के मजलिस मौलूद में हुजूर पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम रौनक अफरोज होते हैं। उस अकीदा को कुफूर और शरीक कहना खुद से बरना है। ये बात अकलान व नकलान मुमकिन है। अर्थात তিনি বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিলাদ মাহফিলে হাজির হন এবং এই আকীদাকে শিরিক বলা বাড়াবাড়ি। এই আকীদা কুরআন ও সুন্নাহর যুক্তিতে উভয় মতে জায়েজ। ফাইসালাতে হাফতে মাসালা এই কিতাবের মধ্যে লিখেছেন। এই যে এটা হচ্ছে সেই কিতাব যেটার মধ্যে এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গাঙ্গুহির পীর সাহেব, যাকে গুরু পীর বলা হয়, ওনাদের দুজনেরই পীর ছিলেন। সে ফাইসালাতে হাফতে মাসালা, এটা হচ্ছে মূল কিতাব, ফটোকপি করে নিয়ে আসা। এই মূল কিতাবের মধ্যে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি বলেছেন যে মিলাদ শরীফের মধ্যে রাসূল হাজির ও নাজির থাকেন। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির থাকেন এটার বিরুদ্ধে কথা বলাম, এই যে রাসূল পাকের এই বিরুদ্ধে কথা বলাম, শিরিক বলা, এটা বাড়াবাড়ি মাত্র। এই আকীদা কুরআন সুন্নাহ মোতাবেক উভয় জায়েজ। ফাইসালাতে হাফতে মাসালার মধ্যে তিনি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি লিখেছেন কুল্লিয়াতে এমদাদিয়া। তাই বলা যায় আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির আছেন। উম্মতি মুহাম্মাদি বাংলাদেশের আনাচে কানাচ থেকে, যে জায়গা থেকে রাসূলের উপরে মিলাদ পড়ে, দুরূদ শরীফ পাঠায়, রাসূলুল্লাহ নিজে শুনতে পান এবং মিলাদ শরীফে হাজির ও নাজির থাকেন। যার কারণে আমাদের সেই চোখ নাই, আমরা দেখতে পাই না, আল্লাহর ওয়ালিরা দেখতে পান। যার কারণে আমরা ওই বিশ্বাস রেখে, ঈমান রেখে, আকীদা রেখে, নবীর তাজিমে সম্মানে আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলি।
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আউলিয়া ইকরাম আহলে বাইত এনারা সমস্ত কিছু দেখতে পান রওজা শরীফ থেকে, এবং ইনারা হচ্ছেন জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করব যে আমরা যেই তরিকত পেয়েছি, আল্লাহর ওয়ালিদের দরবারের সন্ধান পেয়েছি, এই আল্লাহর ওয়ালিদের দরবার থেকে, খানকা শরীফ থেকে ইসলামের প্রচার প্রসার হয়েছে, ইসলামের তাবলীগ হয়েছে। ধর্ম এই ইসলাম, এটার তাবলীগের সূচনাই হচ্ছে ওয়ালি আল্লাহদের খানকা থেকে। খানকা শরীফ হবার পরে তারপরে না মসজিদ হয়েছে। জয়নপুরের পীর সাহেব বলেন, ফুরপুরা শরীফের পীর সাহেব বলেন, আপনার অন্য অন্য দরবারের পীর সাহেব বলেন, বাংলাদেশে ওনারা এসছেন, আসার পরে রাস্তা দিয়ে নির্জনে হেঁটেছেন, হঠাৎ করে একজনের পেটের ব্যথা, 4 দিন 5 দিন ঘুমাইতে পারে না, উনি জীর্ণশীর্ণ হালতে বসে আছেন। কোন একজন আল্লাহর ওয়ালি সুফি ওনাকে দেখে সুফি মনে হচ্ছে, তখন গিয়ে বলল, বাবা আপনি কে, চিনি না তো, আপনাকে তো বুজুর্গ লোক মনে হয়, একটু পানি দম করে দেন। পানি দম করে দিয়েছেন, পান করার পরে পেটের ব্যথা ভালো হয়ে গেছে। ওই বাড়িওয়ালারাই বলছে, আপনি তো আমার বড় উপকার করলেন, তাহলে আপনি এখানে বসেন আমার বাড়িতে। এই বাড়িতে বসার পরে আসার পরেও দেখা গেল যে ওই বাড়িতে আসার পরে ওনারা জায়গা করে দিলেন কাচারি ঘরে, বাইরের একটা রুমে, ওটার নাম খানকা হয়ে গেল। এবার আল্লাহর ওলি বললেন যে আপনারা তাহলে ইসলাম গ্রহণ করেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার ইসলামের পথে আনলেন। এবার আল্লাহর ওলি বললেন তাহলে নামাজ পড়ুন, রোজা রাখুন, এই ওযু করতে হয় এইভাবে। আল্লাহর ওয়ালিরা শিখালেন, শিখাইতে শিখাইতে আল্লাহর ওয়ালিরা বললেন, এবার তো আপনারা বেশ কিছু লোক হয়েছেন, গ্রামের মধ্যে একটা মসজিদ নির্মাণ করেন। ওই থেকে মসজিদ নির্মাণ হয়ে গেল। তো আগে মসজিদ আসে নাই, আগে আল্লাহর ওয়ালির খানকা হয়েছে, এরপরে আল্লাহর ওয়ালিরাই মসজিদ নির্মাণ করার জন্য উৎসাহিত প্রদান করে নামাজি বানিয়েছেন। তো সেই আল্লাহর ওয়ালিদের ওসিলায় ইসলাম পাওয়ার পরে, ধর্ম পাওয়ার পরে, মসজিদ পাওয়ার পরে এখন এক শ্রেণীর মুল্লারা ওই মসজিদে বসে বসে ফতুয়াবাজি করছে খানকার বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে। আরে মাজারওয়ালারা না আসলে এই দেশে কোনো মসজিদ থাকতো না, মসজিদ হতো না। মাজারওয়ালারাই এই দেশে মসজিদ নির্মাণ করেছে। ওই জন্য মসজিদে বসে বসে মাজারের বিরুদ্ধে, খানকার বিরুদ্ধে কিছু বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে ওয়ালি ইকরাম, আউলিয়া ইকরাম যারা যে দরবারে আছি, যে তরিকতে আছি, আমরা যেমন সিলসিলায়ে কাদিরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়া এই সিলসিলা পাকে আছি। আমাদের দরবারের নাম মেদিনীপুর দরবার শরীফ, আমাদের সংস্থার নাম আঞ্জুমানে কাদিরিয়া। আমরা এই সিলসিলাতে আছি। আমাদের পীর মুর্শিদ আকা মওলা যিনি আছেন মেদিনীপুর দরবার শরীফের বর্তমান সাজ্জাদনাশীন গদ্দিনিশীন যিনি আছেন, উনি রসুল পাকের 36তম আওলাদ পাক, এবং মওলা আলী আলাইহিস সালামের 35তম, ইমাম হাসান আলাইহিস সালামের 34তম, ইমাম হুসাইন আলাইহিস সালামের 33তম, হুজুর শাহিন সাহেব বাগদাদ বড় পীর সাহেবের 23তম আওলাদ পাক আছেন। এনারা হচ্ছে আলে মুহাম্মদ। এইভাবে করে যারা যে তরিকতে আছে, যে দরবারে আছে, সবাই যেন আমরা ওয়ালি আল্লাহদের গোলামি করে, পায়রুবি করে, আল্লাহর রেজামন্দি হাসিল করে, রসুলের পাকের ইশক ও মুহাব্বত নিয়ে, আউলিয়া ইকরামের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন আছে? নাই, কিয়াম করি। আয়া সেখানে গাউসুস সাকালাইন আব্দুল জাসার